আজকে মানে অত ডিটেলসে বলবো না, আদার্সগুলো বলবো, কিন্তু টেবিল যদি লাগে দরকার তাহলে এটা দেখে নেবে, এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে। 3টে কনসেপচুয়াল টেবিল বানিয়েছি এর মধ্যে। Today in this class, I will explain HTML, all tags and attribute. Okay, let's get start our class. এই টপিকগুলো আজকে কভার করব। ফার্স্ট হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার দেখব, নেক্সট হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ব্রেক ট্যাগ দেখব, মার্কিউ ট্যাগ দেখব অ্যান্ড এর অ্যাট্রিবিউট দেখব, ফন্ট ট্যাগ দেখব, মার্কিউ ট্যাগের আজকে নতুন কিছু অ্যাট্রিবিউট শিখব, অর্ডার লিস্ট, ইমেজ ট্যাগ অ্যান্ড হরাইজন্টাল ট্যাগ হচ্ছে হাইপারলিঙ্ক ট্যাগ, টেবিল ট্যাগ অ্যান্ড এর অ্যাট্রিবিউট, প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট, হেডিং ট্যাগ অ্যান্ড ফ্রেম সেট ট্যাগ। দিস ওয়ান ইজ নিউ, এটা নিউ আজকে, আর সুপার ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেমন ধরনের কোশ্চেন এসছে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সেরকম কিছু কোশ্চেন দেখবো, কিছু কোশ্চেন সলভ করব। ঠিক, এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। দেখো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা কোন ট্যাগ বলো? ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। যাদের ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ দুটোই থাকে তাদের কি বলি, কোন ট্যাগ বলি? কন্টেনার ট্যাগ। হ্যাঁ, ভেরি গুড। আর যাদের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না তাদের কোন? এমটি ট্যাগ। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে হেড ট্যাগ আছে। এই হেড ট্যাগের মধ্যে এই টাইটেল থাকে, ওকে। দেন হচ্ছে বডির মধ্যে একটা ওয়েবসাইটের সমস্ত কিছু লেখা থাকে, বডি অফ দ্য টেক্সট। কার্ট, অ্যামাজন, যত ওয়েবসাইট আছে সমস্ত কিছু HTML দ্বারা তৈরি হয়েছে। এখনও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাডভান্স CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, নেক্সট আছে Node.js আছে, PHP আছে, আরও অনেক বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওপেনিং ট্যাগ বলি, এই লেফট অ্যারো অ্যান্ড রাইট অ্যারোর মধ্যে লিখি, এটা ওপেনিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ হচ্ছে লেফট অ্যারো, রাইট অ্যারো, এর মধ্যে একটা স্ল্যাশ থাকে, দেন সেম জিনিসটা মানে ক্লোজ করি। এখানে HTML লিখেছি, এরকম হতে পারে। বোল্ড ট্যাগ হতে পারে, বোল্ড ট্যাগের এন্ড করলাম, এরকম প্রতিটা ট্যাগ হতে পারে। নেক্সট হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ হচ্ছে এটা, যাদের ওপেনিং ট্যাগ থাকে তাদের এমটি ট্যাগ বলে। অ্যান্ড এটা দেখে নাও, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ যাদের থাকে তাদের কন্টেইনার ট্যাগ বলে। যদি তোমার এক্সামে এই কোশ্চেনটা এসেছে, কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে পার্থক্য লেখো, বা কন্টেইনার ট্যাগ এমটি ট্যাগ কাকে বলে উদাহরণ দাও, লিখতে পারবে। দেন একটা এক্সাম্পল দিয়ে দেবে। নেক্সট হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে HTML এর যে কোনো ফাইলকে যখন সেভ করবে, এর একটা ফাইল নেম দেবে, দেন এটা .html দিয়ে সেভ করবে। যে কোনো ফাইল নেম দিয়ে .html, HTML এর এক্সটেনশন .html, ফটোর এক্সটেনশন .jpg, অ্যান্ড PDF এর এক্সটেনশন .pdf, অডিও ফাইলের এক্সটেনশন .mp3। তুমি যদি ইন ফিউচার কম্পিউটার নিয়ে পড়ো তখন যদি থাকে তখন দেখবে, এখন তো ফটো অ্যাড করছো, তখন ভিডিও অ্যাড করতে পারবে, তখন এক্সটেনশন .mp4 রাখতে হবে। নেক্সট হচ্ছে এই ট্যাগের কনসেপ্টটা এখানে বলেছি। ট্যাগ হচ্ছে আমরা এই লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে লিখি, ওকে। এর মধ্যে ট্যাগটা থাকে, এর মধ্যে লেখা থাকে, মাঝখানে কন্টেন্ট থাকে, ট্যাগের নাম থাকে, কী ট্যাগ লিখছি। নেক্সট হচ্ছে ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে স্ল্যাশ এই চিহ্নটা হয়। অ্যাট্রিবিউট, প্রতিটা অ্যাট্রিবিউট যখন আমরা লিখি না, অ্যাট্রিবিউটে এটা থাকে প্রপার্টি ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে থাকে ভ্যালু। প্রপার্টি ধরো এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যখন ওর অ্যাট্রিবিউট লিখছি তখন এর প্রপার্টিটা হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু ডবল কোটেশন এর ভ্যালু 4টে ভ্যালু হয়, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। এখানে লিখবো লেফট। হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের প্রপার্টি হচ্ছে অ্যালাইন, আর ভ্যালু হচ্ছে এটা অনেক 4টে হতে পারে। নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। একটা ধরো ওয়েল ট্যাগের কি লিখলাম, প্রপার্টি হচ্ছে টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন, প্রতিটা মানে অ্যাট্রিবিউট ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে হবে এই ফর্মে প্রপার্টি
ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে ভ্যালু, এই ফর্মে লেখা হবে। ওকে, এখানে ধরো টাইপে আমি ধরো ওই ওয়েল ট্যাগ, ওয়েল মানে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে 1 2 3 4 করে আসে, আমি অন্য কিছু দিয়ে স্টার্টিং করতে চাইছি, ধরো এ দিয়ে স্টার্টিং করতে চাইছি, এ বি সি ডি ভাবে আসবে, তাহলে এরকম লিখলে এ বি সি ডি ভাবে আসবে ওয়েল ট্যাগের মধ্যে। দেখো ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। একদম ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো একদম মানে ক্লিয়ার করছি তোমাদের। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যত মানে মানে জানা যাবে তত মানে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে বোল্ড ট্যাগ, ডিনোট করি। ইটালিক ট্যাগ হচ্ছে আই দিয়ে ডিনোট করি। এর মাঝখানে আমাদের কন্টেন্ট থাকে, আমরা কি লেখাটাকে, বোল্ড ট্যাগ মানে কোনো লেখা মোটা করতে বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, দেখবো একটা নর্মাল টেক্সট যেটা লিখবো সেটা মোটা হয়ে যাবে এই বোল্ড ট্যাগের এখানে লিখি যদি, তাহলে এখানে লিখলাম আই লাভ মাই ইন্ডিয়া, এই লেখাটা মোটা হয়ে যাবে। ওকে, এখানে ইটালিক ট্যাগের মধ্যে ধরো কিছু লিখলাম আই লাভ প্রোগ্রামিং, তাহলে এই লেখাটা কেমন ভাবে লেখাটা হবে? ইটালিক মানে, ইটালিক মানে বলো? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, কোনো লেখার তলায় আন্ডারলাইন করতে ইউ ট্যাগ দিয়ে ব্যবহার করি। ওকে, প্র্যাকটিক্যাল দেখবো এগুলো, এগুলো তোমার স্ক্রিনশট নিতে থাকবে, মানে এগুলো যদি খাতে না নোট ডাউন করা থাকে নোট ডাউন করবে। ব্রেক ট্যাগ হচ্ছে বিআর দিয়ে নোট করি, এর শুধু ওপেনিং ট্যাগ আছে, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। ওকে, সো এটা হচ্ছে এমটি ট্যাগ, আর আগেরগুলো সব কিছু হচ্ছে কন্টেনার ট্যাগ। নেক্সট হচ্ছে মার্কিউ ট্যাগ, মার্কিউ ট্যাগকে আমরা এইভাবে ডিনোট করি, এর মাঝখানে যে কন্টেন্টটা লিখবো সে ওই যখন নিউজ দেখো ব্রেকিং নিউজ কথাটা বাঁদিক থেকে ডান দিকে আসতে থাকে রেলগাড়ির মতো, ওই ধরনের কোনো টেক্সটকে চলমান করার জন্য আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করি। এর অ্যাট্রিবিউট অনেকগুলো অ্যাট্রিবিউট হয়। বিহেভিয়ার একটা প্রপার্টি, বিহেভিয়ার এর ভ্যালু হচ্ছে অনেকগুলো ভ্যালু হয়, স্ক্রল, স্লাইড, অল্টারনেট, বিহেভিয়ার একটা অ্যাট্রিবিউট। ওকে, বিহেভিয়ারের ভ্যালু 3টে হয়, স্ক্রল, অল্টারনেট অ্যান্ড স্লাইড। দেখবো আমরা এগুলো প্র্যাকটিক্যালে। দেখো বিহেভিয়ার এই অ্যাট্রিবিউটের এর ভ্যালু হচ্ছে স্ক্রল, স্লাইড, অল্টারনেট। ওকে, নেক্সট হচ্ছে বিজি কালার, একটা অ্যাট্রিবিউট হয়, মানে ব্যাকগ্রাউন্ড কালার, হলো করা যায়। নেক্সট হচ্ছে লুপ, মানে লেখাটা বাঁ দিক থেকে ডান দিকে আসছে, লুপ মানে আমি 5 লিখে দিলাম মানে ওটা 5 বার বাঁ দিক থেকে ডান দিকে আসবে, ওর বেশি আসবে না, দিয়ে স্টপ হয়ে যাবে, লেখাটা স্টপ একদম দাঁড়িয়ে যাবে। ওকে, এটা দেখবো আমরা, কিন্তু নতুন অ্যাট্রিবিউট জানলাম। নেক্সট হচ্ছে ডিরেকশন, ডিরেকশন একটা অ্যাট্রিবিউট মার্কিউয়ের, এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু 4টে হতে পারে। ওকে, ভ্যালু হচ্ছে এখানে 3টে লিখেছি, রাইট হতে পারে, ডাউন হতে পারে, আপ হতে পারে, আরেকটা হতে পারে লেফট। লেফট আমাদের নর্মালি থাকে, মানে মার্কিউয়ের কোনো যদি অ্যাট্রিবিউট না দিই তাহলে সেটা বাঁ দিক থেকে একদম লেফটই আসবে, বুঝতে পেরেছো? ওটা অ্যাসিটিস ফর্ম থাকে, ওটা অ্যাট্রিবিউট না লাগালেও হবে। এইগুলোর জন্য করতে হবে, ধরো তুমি ডান দিকে করতে চাও, উপরে করতে চাও, বা নিচে দিকে টেক্সটটা চলমান করতে চাও, তখন এরকম অ্যাট্রিবিউট দিতে হবে। লেফটটা আমাদের থাকে, দেখো ক্লিয়ার? লেফটটা কেন লিখছি না আমি এখানে? ডিরেকশন, ডিরেকশন ইকুয়াল টু যদি লেফট লিখি ওটা বাঁ দিকে যেমন হচ্ছে মানে অ্যাট্রিবিউট ছাড়া সেটাই হবে, কোনো পরিবর্তন হবে না, সো দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে উইথ, মানে চওড়া, একটা জিনিসের চওড়া, ধরো এই চওড়াটা, এই ভেতরের এই চওড়াটা। ওকে, এটাকে আমরা উইথ বলি, আর হাইট বলি এর উচ্চতাটা, উচ্চতা এটাকে আমরা বলি হাইট, আর এই ভেতরেরটাকে বলি উইথ। ওই কোনো লেখার উইথ 250 এরকম সাইজ করছি, বা এই পার্সেন্টেজও দিতে পারি, এটা ধরো আমি দিয়ে দিলাম 50% দিতে পারি, বা এরকমও দিতে পারি। ওকে, মার্কিউয়ার হাইট ধরো এখানে 50% দিয়েছি, এটা ধরো কোনো অন্য ভ্যালুও দিতে পারি, 200 দিয়ে দিলাম, যে কোনো ভ্যালু দিয়ে তুমি দিতে পারো। এগুলো তোমাকে এক্সামে বলে দেবে, সেটাই তোমাকে লিখতে হবে, না হলে নিজের মতো একটা লিখবে। নেক্সট হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, এই দুটো অর্ডার লিস্টকে আমরা ডিনোট করি ওএল ট্যাগ দিয়ে, এগুলো কন্টেনার ট্যাগ, আর আনঅর্ডার লিস্টকে আমরা ডিনোট করি ইউএল দিয়ে, আর এদের সাথে আমরা এলআই ট্যাগ ইউজ করি। ওকে, লিস্ট আইটেম,
দেখো এখানে যদি এটাকে লিখি, এটা আউটপুটে কেমন আসবে, 1 2 3 করে আসবে। আর এটা কেমন ভাবে আসবে, বুলেট ফর্মে আসবে 3। ক্লিয়ার একদম এতটা? হ্যাঁ দাদা, আনঅর্ডার লিস্টের ওএল ট্যাগ দেয়া আছে। ও এটা UL হবে। হ্যাঁ এটা ইউএল হবে। ওএল করা আছে। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ইউএল হবে। ওকে, এটা ইউএল হবে। ওকে, নেক্সট হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে টোটাল 6 হেডিং ট্যাগ, হচ্ছে মোট 6টা হেডিং ট্যাগ আছে। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, A6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। ওকে, আর টোটাল 6টা আছে হেডিং ট্যাগ। এখান থেকে এমসিকিউ আসতে পারে, 3টে এমসিকিউ আসতে পারে। একদম ভালো করে মেমোরাইজ করে নাও জিনিসগুলো। এখানেই ওই কোশ্চেনগুলো যেগুলো করবো লাস্টে এগুলোই আছে, দেখবে কেয়ারফুলি ভাবে পড়তে হবে। H1 হচ্ছে সবচেয়ে বড় আর A6 হচ্ছে সবচেয়ে ছোট। ওকে, 6খানা হেডিং ট্যাগ এভাবে লিখি। এর মধ্যে ধরো কোনো হেডিং দেওয়ার জন্য এই হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। H1 হচ্ছে সবচেয়ে বড়, A6 হচ্ছে সবচেয়ে ছোট। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড ইটস অ্যাট্রিবিউট। প্যারাগ্রাফ ট্যাগ নোট করি, এগুলো হচ্ছে সব কন্টেনার ট্যাগ, শুরু অ্যান্ড শেষ দুটোই আছে কন্টেনার ট্যাগ। মানে এর অ্যাট্রিবিউট হচ্ছে, প্রপার্টি হচ্ছে অ্যালাইন, আর ভ্যালু 4টে হয়, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। কোনো প্যারাগ্রাফকে বাঁ দিকে লিখতে চাইলে লেফট দেব। এখানেও লেফট কিন্তু আমাদের নর্মাল থাকেই, লেফট আমাদের না দিলেও লেফটে থাকে। ওকে, সেই ডিরেকশন লেফট করার জন্য ওই ডিরেকশন একটা দেখলাম মার্কিউয়ের, সেরকমই অ্যালাইন লেফট কিন্তু বাঁ দিকেই থাকে। তুমি যদি পি দিয়ে কোনো লেখো এর মধ্যে কোনো টেক্সট, সেটা বাঁ দিকেই থাকবে। নেক্সট হচ্ছে অ্যালাইন রাইট, মানে কোনো লেখা তুমি রাইটে লিখতে চাইলে তাহলে অ্যালাইন রাইট ইউজ করবে, কোনো লেখা সেন্টারে লিখতে চাইলে এটা ইউজ করবে। আর দুদিকেই যদি সমান লিখতে চাও তাহলে জাস্টিফাই ইউজ করবে, মানে দুদিকেই। ধরো এটা তোমার একটা ওয়েব পেজে ধরো তোমার কোনো লেখা থাকবে, এই দুদিকেই সমান লিখতে চাও, এদিকেও যা থাকবে ওকে এইদিকেও সেম থাকবে, তাহলে তোমাকে জাস্টিফাই ইউজ করতে হবে। দেখো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। নেক্সট হচ্ছে অর্ডার লিস্ট ট্যাগ এর অ্যাট্রিবিউট। ওকে, এটা হচ্ছে আমরা নর্মাল লিখি এরকম ভাবে ওয়েলটাকে, এর অ্যাট্রিবিউট নেই। এর অ্যাট্রিবিউট দেখো, ধরো এইটা যদি আমরা লিখতাম, এখানে ধরো কিছু লেখা আছে আমাদের কন্টেন্ট কিছু আছে, সেটা 1 2 3 এরম ফর্মে আসতো। ওকে, এখানে আমি যখন এই টাইপ এ দিলাম, এর ভ্যালু এ দিলাম, তখন স্মল এ, স্মল বি, স্মল সি, এখানে যে লেখাগুলো থাকবে সেগুলো স্মল এরকমভাবে আসবে। এখানে 5টা আছে, এইভাবে আসবে। ওকে, এখানে কন্টেন্টগুলো লেখা থাকবে। দেখো ক্যাপিটালে এ দিতাম, তাহলে কি আসতো, ক্যাপিটালে এবিসিডি আসতো। নেক্সট হচ্ছে আনঅর্ডার লিস্ট ট্যাগ অ্যান্ড এর অ্যাট্রিবিউট। আনঅর্ডার লিস্ট জেনারেলি আমরা এরকমভাবে লিখি, বুলেট ফর্মে আসবে। এগুলো যদি করি কেমন বুলেট ফর্মে আসবে, সার্কেল বুলেট ফর্মে আসবে এরকমভাবে। দেখো এগুলো কিন্তু সব সার্কেল, মানে বৃত্ত, এরম ফর্মে আসে, তাই তো লেখাগুলো কন্টেন্টগুলো লেখা থাকবে এখানে। ধরো এখানে যদি স্কোয়ার করে দাও টাইপ, তাহলে ইউএল অ্যান্ড ওএল ট্যাগের অ্যাট্রিবিউট কি, টাইপ, প্রপার্টিটা হচ্ছে টাইপ, এর ভ্যালু আমরা যে কোনো কিছু দিতে পারি। তাহলে এখানে ধরো স্কোয়ার দিয়েছি, তাহলে এইগুলো এরকম আসবে, বুলেটগুলো এরকম চৌকো চৌকো বক্স আসবে, স্কোয়ার বলি, মানে যার চারদিকেই হচ্ছে সমান, এরকমভাবে আসবে। দেন এখানে যেগুলো লেখা থাকবে, ধরো এখানে লেখা আছে হচ্ছে ধরো কোল্ড ড্রিঙ্কসের নাম লিখছি, তাহলে এইগুলো এরকম লেখা থাকবে এখানে, এরকম বুলেট ফর্মে। প্র্যাকটিক্যাল দেখবো এগুলো, আমরা সব কিছু দেখবো, প্রতিটা ট্যাগ দেখবো। ওকে, এইরকম থাকবে। নেক্সট হচ্ছে হাইপারলিঙ্ক ট্যাগ। কোনো কিছু আমরা লিঙ্ক করতে যাই আমাদের ওয়েবসাইটে, কোনো কিছু লিঙ্ক করব, তাহলে হচ্ছে আমরা হাইপারলিঙ্ক ট্যাগ ইউজ করি, ANCHOR, অ্যাঙ্কার ট্যাগ বলো। অ্যাঙ্কার ট্যাগ কাকে বলি বা হাইপারলিঙ্ক ট্যাগ কাকে বলি, দুটো ট্যাগই, মানে দুটো নামই মনে রাখবে, নাহলে পরীক্ষায় ধরো তুমি জানো কিন্তু করতে পারবে না। এর অ্যাট্রিবিউটটা দেখবো, এই HREF হচ্ছে হাইপার রেফারেন্স, এর ফুল ফর্ম। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট বা হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউট। ওকে, ধরো এই লেখাটা আমাদের ওয়েবসাইটে থাকবে, এই লেখাটা যখনই আমি ক্লিক করব
এখানে আমি যেটা লিঙ্ক করব সেটাও সেইখানে ওপেন হয়ে যাবে। ধরো এখানে আমি লিখলাম www.facebook.com বা অন্য কিছু লিখলাম, এখানে তাহলে ফেসবুক দিয়ে দেবো বা সেটাই লিখবো, যে লেখাটা এখানে ক্লিক করবে সে ওয়েবসাইটে গিয়ে, তাহলে সেটা খুলে যাবে। ধরো এখানে আমি আমার একটা ফাইলে দিয়ে দিলাম HTML এর index.html, ওকে দিয়ে দিলাম। এটা যদি ক্লিক করি আমার একটা পেজ খুলে যাবে। ধরো আমরা একটা HTML পেজে কিছু করেছিলাম আগে, সেখানে আছে কিছু, এটা ডাউনলোড করতে যেটা চাইছে, এটা ক্লিক করলে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। আমরা এতদিন কি করছিলাম, HTTPS দিয়ে এরকম দিয়ে www.google.com করে আসছিলাম। সবসময় এটাই দিতে হবে কোনো মানে নেই, এইগুলোও দেওয়া যায়। কিন্তু একটা তোমাদের কোশ্চেন এসেছে 2017 কি 18-এ, তাহলে হাইপার লিঙ্কটা একটা হ্যাঁ হ্যাঁ নতুন কিছু জানতে পারলে। প্রতিদিন আমরা www.google.com বা facebook.com বা youtube.com এগুলো দেবো না, এগুলো দেওয়া ছাড়াও অন্য কিছু দেওয়া যায়, কোনো ফাইল দেওয়া যায়, অ্যাড করা যায়, সব কিছুই। ওকে, নেক্সট ধরো ইমেজ ট্যাগ অ্যান্ড এর অ্যাট্রিবিউট। ইমেজ ট্যাগকে আমরা IMG দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে এমটি ট্যাগ, এর কোনো শেষ নেই। ওকে, এর অ্যাট্রিবিউট হচ্ছে SRC। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে SRC। SRCর ফুল ফর্ম হচ্ছে সোর্স। ওই একটা ফুল ফর্মের ভিডিও দিয়েছিলাম, ওর মধ্যে সব কিছু লেখা আছে, তোমার চ্যাপ্টারে যত ফুল ফর্ম আছে ওটা পড়বে ভালো করে। এখানে ধরো যে ফটোটার নাম হবে সেটা দেবো, দেন .jpg, ফটোর এক্সটেনশন তাহলে কি .jpg। নেক্সট হচ্ছে ফন্ট ট্যাগ আর এর অ্যাট্রিবিউট। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কি, ফেস, মানে কোনো ধরো একটা লেখা এখানে লিখেছি হ্যালো স্টুডেন্টস, এই লেখাটা আমি বিভিন্ন স্টাইলে লিখতে পারি। এই দেখো এখানে ফন্ট ট্যাগ যেটা লেখা আছে, এটা একটা ফন্ট, মানে একরকম দেখতে, আর এইটা একরকম দেখতে, তাই তো? দুটো ফন্ট আলাদা। এটা একটা স্টাইলিশ ট্যাগ আছে উপরে, আর এটা নর্মাল একটা ট্যাগ এরিয়াল লেখাটা এরকম দেখতে হয়। ওকে, এটা একটা স্টাইলিশ ট্যাগ। তুমি ধরো তোমার ওয়েবসাইটে কোনো লেখাকে এরকম স্টাইলিশ করতে চাও, ঠিক একটা মানে ফন্ট, ওটাও স্টাইলিশ। সচরাচর আমরা এরিয়াল ইউজ করি যে কোনো কিছু, মানে অফিসিয়াল কোনো কিছু বানাই, সেখানে যে ফন্টটা থাকে মানে লেখাগুলো স্টাইল, ওটা এরিয়াল থাকে। ওকে, এই ধরনের স্টাইলিশ কিছু আনতে চাও তখন নতুন নতুন ট্যাগ মানে ফন্ট ডাউনলোড করতে হবে, দেন সেটা অ্যাড করতে হবে তোমার ওয়েবসাইটে, এরকমই ইউজ করো। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি, ফেস, কালার, তুমি এই ফন্টটাকে, এই লেখাটাকে, এটা হোয়াইট কালারে আছে, অন্য কালার দিতে চাও তখন এই কালার ইউজ করবে, কালার অ্যাট্রিবিউট। সাইজ, এটা আরও বড় করতে চাও তখন বাড়াবে বা কমাবে, ছোট করতে চাও সেইভাবে ভ্যালু দিয়ে। তিনটে একসাথেও দিতে পারো, ফেস, কালার, সাইজ, তিনটে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি, ফেস, কালার, সাইজ, এগুলো দেখবো আমরা করে। নেক্সট হচ্ছে হরাইজেন্টাল ট্যাগ। কোনো কিছু লিখেছো ওয়েবসাইটে, লেখাটা আছে, ধরো এর তলে একটা মার্জিন দিতে চাও, তখন আমরা HR ট্যাগ ইউজ করবো। HR, এই ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, এর কোনো শেষ নেই, মানে ও ক্লোজিং ট্যাগ নেই, ওপেনিং ট্যাগ আছে শুধু। ওকে, HR মানে হরাইজেন্টাল ট্যাগ। এই অ্যাট্রিবিউট আছে, এই যে তুমি এই মার্জিনটা টানছো হরাইজেন্টালি, সমান হবে, বেঁকে গেল এটা। এই লেখাটা ধরো তুমি আরও মোটা করতে চাও, মোটা ধরনের করতে চাও পুরো স্ক্রিনটায়, তখন তুমি এখানে সাইজ দেবে। ওকে, সাইজ যত বাড়াবে তত মোটা হবে লেখাটা। উইথ, এই লেখাটা কতটা হবে, 50% যদি করো তাহলে স্ক্রিনের 50% থাকবে। ওকে, ধরো আমি 50% মানে কেমন 50% থাকবে, ধরো 50% দিলে মানে এই মাঝখান থেকে 50% থাকবে, মানে দুদিকেই সেম গ্যাপ থাকবে এরকম। যদি 90% করো একদম এতটা থাকবে, দুদিক থেকেই সেম গ্যাপ থাকবে এরকম। ওকে, আর যদি উইথ না দাও তাহলে পুরোটাই এরকম দাগটা থাকবে। অ্যান্ড অ্যালাইন লেফট করে দিলে মানে বাঁ দিক করে থাকবে। এই হরাইজেন্টাল ট্যাগকে HR দিয়ে ডিনোট করি। ওকে, HR ট্যাগ অ্যাট্রিবিউট, এই ব্ল্যাক কালারের এই পুরো পোর্শনটা হচ্ছে এগুলো HR এর অ্যাট্রিবিউট। ধরো কিছু লিখতে দিল HR এর অ্যাট্রিবিউট, তখন লিখে দিতে পারবে, এখান থেকে একটা লিখলেই হবে। এগুলো প্র্যাকটিস করবে, লিখে ফোনে এডিটরে প্র্যাকটিস করবে, কোনো প্রবলেম হলে পাঠাবে, আমি সলিউশন দিয়ে দেবো। আর ইমেজ ট্যাগটা অনেকের প্রবলেম হয়েছে, ওটা যদি অফলাইনে যখন ক্লাস করাবো তখন বলে দেবো, করিয়ে দেবো তখন। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, আর এটা হচ্ছে কন্টেনার ট্যাগ, সুতরাং এর ক্লোজিং ট্যাগ থাকবে। কেন ইউজ করি, ফর এক্সাম্পল ধরো A² + B², এই লেখাগুলো আমরা কেমনভাবে লিখবো, এই ওপরে 2 লেখা আছে পাওয়ারে, কেমনভাবে লিখবো, এই সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবো। ধরো এখানে 2টা লিখলাম,
তাহলে এই টুটা উপরে উঠে যাবে। কোনো ধরো এখানে কিছু লেখা আছে এ, এটা বাইরে থাকবে, এখানে এসইউপি এর মধ্যে টুটা আছে, এটা উপরে হয়ে যাবে, এরম এ স্কোয়ার হয়ে যাবে, আউটপুট এরম দেখবে। বুঝতে পেরেছো? এ কিউ প্লাস পি কিউ সমস্ত ধরনের লেখাগুলো লিখতে এই ট্যাগ ব্যবহার করি। দেখো ক্লিয়ার? সুপারস্ক্রিপ্ট ট্যাগ হ্যাঁ এইভাবে লিখি। ধরো এটা আমরা কি লিখেছি, এটা মানে এর আউটপুটে কি দেখবো, এ স্কোয়ার, আর এর আউটপুটে কি দেখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী করে দেখো বোঝাচ্ছি, এই টার্মটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, এই এর পাওয়ারে চলে আসবে। বুঝতে পারলে? আর এটা কি হবে, এটা যেমন আছে এটা সেমই আছে, দেখো এইটা, এটা কি হয়ে যাবে, পুরো টার্মটা পাওয়ারে চলে আসবে, এটার পাওয়ারে চলে এলো। বুঝতে পারলে কেন ভাবে লিখলাম এই জিনিসটাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? এটাকে কোডিং ফর্মে কেমনভাবে লিখবে, তাহলে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। উপরে তো ওটা লেখা আছে এ কিউ প্লাস বি কিউ, এই ফর্মে কেমনভাবে লিখবে, ফার্স্টে এ লিখবে, দেন হচ্ছে এসইউপি থাকবে, এসইউপি এর মাঝখানে 3 লিখবে, দেন এসইউপিটা ক্লোজ করবে। তাহলে কি হবে, এই টার্মটা পাবে, তাই তো? এই কোডটা লিখলে এই টার্মটা পাবে। আর এটার জন্য কি করবে, বি কিউটার জন্য অন্য কালিতে লিখি, দেখো প্লাস যেমনভাবে বিটা আছে, দেন হচ্ছে আবার এসইউপি ট্যাগ নেবে, মানে যে জিনিসটা তুমি উপরে তুলতে চাইছো পাওয়ারে, সেই জিনিসটা এসইউপি ট্যাগের মধ্যে লিখতে হবে। এসইউপি মিট সুপারস্ক্রিপ্ট, এখানে 3, দেন হচ্ছে এসইউপিটা ক্লোজ করলাম। বুঝতে পারলে? এই জিনিসটা 3টা উপরে উঠে যাবে এটা একটা দেওয়ার জন্য। ক্লিয়ার? একদম ক্লিয়ার? ধরো তোমাকে এক্সাম্পলে মানে পরীক্ষায় ধরো লিখতে দিল এরকম এ কিউ বি প্লাস এ সি স্কোয়ার, এটা লিখতে পারবে তো? কেমনভাবে লিখবো আমরা প্র্যাকটিস করে নিই এখানেই। কেমনভাবে লিখবো, প্রথমে যেমন এটা যেমন আছে প্লাস সেম অ্যাজ ইট ইজ ফর্মে লিখবো এখানে, দেন কি লিখবো, এসইউপি লিখে এই 3টা দেবো, কারণ 3টা উপরে উঠে যাবে, এর পাওয়ারে উঠে যাবে, দেন এসইউপিটা ক্লোজ করলাম। তারপরে কি, তারপরে যেমন আছে বিটা সেরাম লেখো, চোখ বন্ধ করে লেখো, বিটা যেমন আছে লিখলে, তারপরে কি আছে, প্লাস আছে, কারণ কিচ্ছু আমরা এখানে উপরে উঠাবো না, যেমন আছে লিখলাম, তারপরে কি লিখবো, এটাও লিখলাম, তারপরে কি লিখবো, সিটাও লিখলাম। দেখো ক্লিয়ার? তারপরে আবার এসইউপি ট্যাগ নেব, দেন এই 2টা লিখবো, কারণ এটা উপরে পাওয়ারে তুলতে চাইছি আমরা, এটা ট্যাগ এটা হবে। দেখো ক্লিয়ার? একদম ঘাবড়াবে না, মাথা ঠান্ডা করে ভিডিওটা দরকার হলে আবার দেখবে, এই ভিডিও রেকর্ডেড ক্লাসটা। দেখো ক্লিয়ার? তোমাকে পরীক্ষায় একটা এরকম দিয়ে দেবে, একটা ইকুয়েশন বলি আমরা এগুলো, ওকে একটা ইকুয়েশন এরকম ধরো দিয়ে দিল তোমাকে, তখন তোমাকে সেটা লিখতে হবে। ধরো এখানে পি কিউ আর প্লাস এস স্কোয়ার এটা লিখতে দিল, লিখতে পারবে তো? আমাকে বলো তো তোমরা। পি সুপারস্ক্রিপ্ট ট্যাগ, তারপর তারা তো আস্তে আস্তে বলে, যেমন পিটা আছে, তারপরে হবে এসইউপি ট্যাগ, কারণ 3টা পাওয়ারে করবো, দেন এসইউপি ক্লোজ হবে, কারণ এটা কন্টেনার ট্যাগ, দেন হচ্ছে কি হবে, আর যেমন আছে সেম বসে যাবে, আর তারপরে প্লাস এস, এস, তারপরে এই 2টা পাওয়ারে মানে এসইউপি নেব, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, তারপর 2 দিয়ে ক্লোজ হবে। দেখো প্রত্যেকের এটা ক্লিয়ার একদম? হ্যাঁ ক্লিয়ার। এটা এসইউপি মানে এটা পাওয়ারে নিচ্ছি আমরা, মাথা ঠান্ডা রেখে করবে। আমি তোমাকে এটা করলাম, ট্যাগটা শেখালাম, কিন্তু পরীক্ষায় তোমাকে একটা অন্য ইকুয়েশন দিয়ে দিতে পারে, যে আমি এখানে স্কোয়ার লিখে যেমন স্কোয়ারটাই দেবে, এরকম কোনো ব্যাপার না, ওটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন অঙ্কের ফর্মুলাগুলো শেখো, অ্যাপ্লাই করো, বলে দেয় না এই অঙ্কতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তোমাকে ওটা এই ট্যাগটা সেইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। একটা 7 নম্বরে যে কোশ্চেনটা পাবে, সেখানে একটা আউটপুট রেজাল্ট তোমাকে দিয়ে দেবে, সেটা তোমাকে মানে ইনপুটে কী কোড লিখবে তুমি, সেটা তোমাকে লিখতে হবে ওখানে মাথা খাটিয়ে। সেই জন্য আমি এত প্র্যাকটিস করাবো, প্রতিটা ট্যাগ মেমোরাইজ হয়ে যাবে তোমার। প্র্যাকটিস করতে হবে, আমার 100% ফলো করতে হবে আমার প্রতিটা মানে যেগুলো পাঠাই আমি গ্রুপে, দেন পাবে 90%। যদি ফলোই না করো কী করে হবে? দেন হচ্ছে দেখো সাবস্ক্রিপ্ট ট্যাগ, আগেরটা কী করছিলাম, পাওয়ারে লিখছিলাম এ স্কোয়ার, এটা কী করছিলাম, এসইউপি দিয়ে করছিলাম। সুপারস্ক্রিপ্ট মানে এই ধরনেরগুলো করতে পাওয়ারে, আর এইটা ধরো সাবস্ক্রিপ্ট, ধরো কেমিস্ট্রির এক্সাম্পল, কেমিস্ট্রির ধরো CO2 মানে সবাই জানো কার্বন ডাইঅক্সাইড, এর তলাই আছে সাফিক্সে, তখন আমরা ইউজ করব সাবস্ক্রিপ্ট ট্যাগ, হুইচ ইজ ডিনোটিং ফর্ম এসইউবি দিয়ে ডিনোট করি আমরা সাবস্ক্রিপ্ট
মানে তলায় এসে যাবে, সেন্টেন্সটা যেখানে লিখলে ওর তলায় চলে আসবে। এখানে যা খুশি লিখতে পারো তুমি, ধরো এখানে এ এল দিয়ে দিলে তাহলে এর মানে এ চলে আসবে। ধরো এখানে আছে পি আছে, তাহলে এটা আউটপুটে কী আসবে বলো তো, এটা পি তলায় এ এ আসবে। সবসময় এরকম নাম্বার দিতে হবে এরকম কোনো মানে নেই, তুমি যা লিখবে ওখানে সেটাই আসবে তলাতে। ওকে, সাবস্ক্রিপ্ট আরও ধরো এক্সাম্পল দিই, O2, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, এই তলায় পাওয়ারে যেগুলো লিখবো এগুলো সব হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগের এক্সাম্পল। তারা হচ্ছে ধরো কোনো কিছু মানে ওয়েবসাইট বানাচ্ছে এই সায়েন্স রিলেটেড, কেমিস্ট্রি সাবজেক্ট রিলেটেড, তখন তাদের এই ট্যাগটা খুব ইউজ করতে হবে। এরকম অনেক ওয়েবসাইট আছে এডুকেশনাল রিলেটেড, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে ধরো এই ধরনের দেখো কিছু এক্সাম্পল, এখানে এটার আউটপুট ফর্ম আসবে O2, এটার আউটপুট আসবে H2O। দেখো H2O-কে কেমনভাবে লিখেছি, এই টুটা যখন লিখেছি তখনই এটা সাবস্ক্রিপ্ট হবে, হ্যাঁ এটা বি হবে, মিস্টেক হয়ে গেছে আমার। দেখো ক্লিয়ার? হ্যাঁ একদম ক্লিয়ার? হ্যাঁ বলবে তো, দেখো মাথা খাটিয়ে করবে কিন্তু এটা। ফার্স্টে এত বড় কোশ্চেন দিয়ে দিলাম, এটা আমার দেওয়া উচিত হয়নি। দেখো ট্রাই করো, পারবে। বলো, যখন এগুলো পাওয়ার প্রথমে সি হবে, তারপরে সাবস্ক্রিপ্ট কেন তারপরে এটা লিখবো, এটা যেমন আছে পাশেই আছে সাবস্ক্রিপ্টে, তো এইগুলো আছে, দাঁড়াও দেখে নাও, সাবস্ক্রিপ্টে 2 আছে, 4 আছে আর এই 2 আছে। এবার বলো সি এ, তারপরে এসইউবি হবে ট্যাগের ভিতরে, ট্যাগের মধ্যে 2 হবে, প্রত্যেকে দেখবে ভালোভাবে, এটা তারপরে ক্লোজ হবে, দেন তারপরে এস, ও, আবার সাবস্ক্রিপ্ট হবে, তারপর 4 হবে, মধ্যে 4 হবে, দেন ক্লোজ হবে, এটা ক্লোজ হবে। তারপরে আচ্ছা তারপরটা এটা কি আলাদা? ডট 2H একসাথেই, আচ্ছা ডট হবে, তারপরে 2 হবে, H হবে, হ্যাঁ তারপরে সাবস্ক্রিপ্ট হবে, হ্যাঁ তবে তলায় লিখি এসইউপি, দেন এর মধ্যে 2 2 হবে, হবে, এটা ক্লোজ করব, দিয়ে দেন পাশে ওটা হবে। ওকে, এটা হয়ে গেল, দ্যাটস ইট। একদম প্র্যাকটিস করে দিলাম এখান থেকে তোমাকে। ট্যাগ আমি শেখানোর কথা, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট শিখিয়ে দিলাম, আর এর কয়েকটা এক্সাম্পল দিলাম। তোমাকে পরীক্ষায় যা খুশি দিতে পারে, তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ওখানে অ্যাপ্লাই করতে পারবে, প্র্যাকটিস করতে হবে তার জন্য। আর আইমার্টিনে কোশ্চেন পেপার মানে নিজেকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন ধরো একটা পেজ করবে, এমসিকিউ এর পেজ, সেটা দেখবে, দেখেই হয়ে যাবে। একটা দুটো করে নতুন কোশ্চেন পাবে, সেগুলো খাতায় লিখে রাখবে। সব হচ্ছে প্রতিটা এরকম প্রতিদিন একটা পেজ করতে হবে, নাহলে অসুবিধা। একটা ওই যে আইমার্টিনের কোশ্চেন ব্যাংকটা আছে, তোমাকে শেষ করতে হবে সেটা পুরোটা। টেবিল ট্যাগ আর এর অ্যাট্রিবিউট দেখ। টেবিল ট্যাগের জন্য আমি একটা ভিডিও দিয়েছি দুটো ইউটিউবে, সেটা দেখবে, তাহলে টেবিল ট্যাগ পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে যেটা মার্জ বলে, টেবিল মার্জ বলে যেটা একটা লেখা ছিল টাইটেলে, ওই ভিডিওটা দেখবে। ওর মধ্যে 3টে কনসেপচুয়াল কোশ্চেন করিয়েছি। এটা আমি এখন ওপর দিয়ে বলে যাব, কেমনভাবে রো, কোনটা টেবিল হেডার, কোনটা টেবিল ডাটা, কীভাবে আমরা অ্যাট্রিবিউট লিখি, ওই ভিডিওর মধ্যে সব কিছু আছে। কীভাবে দুটো রো মার্জ করবো মানে দেখে নাও। এখানে ধরো এগুলো একটা টেবিল, এটা নর্মাল একটা টেবিল, এগুলোকে রো বলি, 3টে রো আছে, হ্যাঁ কলাম আছে ধরো 2টো, এগুলোকে আমরা টেবিল হেডার বলি। একটা নর্মাল টেবিল কীভাবে লিখবো, এগুলো সব টেবিল ডাটা, এটা তোমরা বানাতে পারবে, কারণ নর্মাল একদম। ধরো এর পরে একটা টেবিল এরকম মার্জ আছে, মার্জ বলতে ধরো এরকম আছে টেবিলের রো, এটা কলাম ধরো একটা, দেখো এই কলামটা মার্জ, এখানে কিন্তু পুরোটা মার্জ আছে, 2টো কলাম মার্জ আছে, তাই তো? এই ধরনের টেবিল কেমনভাবে বানাবে তার জন্য ওই ভিডিওটা দেখবে। ধরো আবার এরকম আছে রো মার্জ, তখন কি করে করবে, ধরো এরকম একটা মার্জ আছে, তখন কি করে বানাবে এই ধরনের। বা ধরো একটা টেবিলে 2টোই আছে, কলাম রো 2টোই মার্জ আছে, তখন কি করবে, তার জন্য ভিডিওটা দেখবে।
এটা টেবিল ট্যাগে টেবিল দিয়ে ডিনোট করি, এগুলো হচ্ছে সব কন্টেনার ট্যাগ। টেবিলের অ্যাট্রিবিউট কি বর্ডার, আর অলওয়েজ টেবিল বানাতে দিলে যদি বলেও না দেয় অ্যাট্রিবিউট লাগাও, এই বর্ডারটা দিতেই হবে। বর্ডার না দিলে এই টেবিলের এই চারপাশে যে বর্ডারটা আসছে না, ওকে, এটা বর্ডার তো আউটার লেয়ার টেবিলের, এর মাঝখানে সব ডেটা থাকবে, এই বর্ডারটাই আসবে না তোমার এই স্ট্রাকচারটা, এটা আসার জন্য বর্ডার দিতে হবে। এখানে ওয়ান মানে কি, একটা হচ্ছে এরকম একটা পাতলা ভাবে আছে, ধরো আরো এটা যদি 10 করে দাও তখন টেবিলের বর্ডারটা অনেক মোটা হবে, চারদিকে এরকম মোটা হবে অনেক, বুঝতে পারছো? হ্যাঁ 10 করে দিলে এরা মোটা হবে জিনিসটা, আর কিছুই না। এইভাবে তোমাকে দিতে হবে, কোনো যদি বলে দেয় তো খুবই ভালো, না হলে বর্ডার 1 দিয়ে আসবে। সেল প্যাডিং, প্যাডিং সেল স্পেসিং, এটা কি ভালোভাবে একদম পেন্টে করেইছি, বক্স করে করে বুঝিয়েছি, ওই ভিডিওটা দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। প্যাডিং কাকে বলছি, স্পেসিং কাকে বলছি, কোডিং করে করে এখানে বুঝিয়েছি। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, এই টেবিলের ভেতরে ব্যাকগ্রাউন্ড কালারে এখন স্কিনের কালারটাই আছে, ধরো ইয়েলো দিতে চাও ভিতরটা, তখন এই বিজি কালার ইয়েলো করবে মানে ইয়েলো হয়ে যাবে, যে কোনো কালার দিতে পারবে এখানে। বর্ডার কালার, এই বর্ডার কালার হচ্ছে এখন ব্লু দেওয়া আছে, রেড করে দিলে রেড হয়ে যাবে, যে কোনো কালার দিতে পারো, ওকে। আর এই পুরোটা এই যে ট্যাগগুলো আছে, টেবিল রো, টেবিল হেডার, টেবিল ডাটা, সবগুলো এর মধ্যিখানে হয়, এই মাঝখানে কেমনভাবে অ্যাপ্লাই করবে এগুলো আগের ভিডিওতে সব আছে, ভালোভাবে বলা আছে, সেটা দেখবে, তাহলে পুরোপুরি কোনো ডাউট থাকবে না আশা করছি। এটা হচ্ছে টেবিল রো, টেবিল হেডার, টেবিল ডাটা, তিনটে ট্যাগ। কল স্প্যান মানে হচ্ছে ওই কলামগুলো মার্চ করছি, রো স্প্যান মানে হচ্ছে রো মার্চ করছি। টু মানে কি, দুটো সেল, সেল মানে এই এক একটা বক্সকে আমরা সেল বলি, তাই তো টেবিলের এই সেল মানে ধরো এই কলাম মানে কল স্প্যান টু মানে এই দুটো এই সেল মার্জ হয়ে যাবে, টু মানে দুটো বক্স মার্জ হয়ে যাবে, থ্রি মানে তিনটে এরকম রো মার্জ হয়ে যাবে, রো স্প্যান, ওকে। এগুলো ভ্যালু, এটাকে আমরা একটু আগেই জানলাম প্রপার্টি বলি, আর এটাকে ভ্যালু বলি। আর ক্যাপশন, একটা টেবিল আছে তার তলায় ধরো তোমাকে বলে দিল ক্যাপশন লিখতে বা উপরে লিখতে বললো, তখন এই ক্যাপশন ট্যাগের মধ্যে লিখবে, ওকে। দেখো ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ নেক্সট হচ্ছে এই একটা অ্যাট্রিবিউট, ওকে, এটা আমরা ওই লাস্টে দেখবো প্র্যাকটিক্যাল। এখানে আমি বলে দিচ্ছি ভ্যালিয়ান অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা টেবিল আছে, ধরো একটা টেবিল, ভালো করে দেখবে এর কাজটা কি অ্যাকচুয়ালি। ধরো দুটো রো আছে, ধরো এই লেখাটা ভালো করে দেখো, ধরো এখানে লিখলাম নেম, তারপরে ধরো লিখলাম ক্লাস, দেন হচ্ছে এই নেম লেখাটা ভালো করে দেখো, নেম লেখাটা কোথায় আছে দেখো, একদম টপে আছে, টপে টপ। এই ক্লাস লেখাটা দেখো মিডিলে আছে, টেবিলের বক্সের মধ্যে কোনো লেখাকে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজাতে পারি, কোনোটাকে টপ, কোনোটাকে মিডিল, কোনোটাকে ডাউন, দেখতে পাচ্ছ, মানে বটম, টপ মিডিল বটম, এই সাজাতে আমরা এই ভ্যালিয়ান অ্যাট্রিবিউটটা ইউজ করি। দেখো ক্লিয়ার? এই টেবিলের যে বক্সগুলো আছে সেই বক্সের ধরো এই ছোটো ছোটো বক্স হলে তো কোনো কথা না, মানে টেবিলটা তুমি অনেক বড় করলে, এই স্ক্রিনটা জুড়ে একটা টেবিল করলে, তখন এই লেখাগুলোকে টপে করতে চাইলে বা মিডিলে করতে চাইলে বা বটমে করতে চাইলে, বটম মানে একদম নিচে, ওকে, বটমে করতে চাইলে, যেমন এই লেখাটা একদম বটমে আছে, এই লেখাটা একদম টপে আছে, এই টেবিলটা রাখছি এটা একদম মাঝখানে আছে, মিডিলে আছে, এরকম করতে চাইলে এই বক্সটার মধ্যে টেবিলে, তখন তোমাকে এই ভ্যালিয়ান অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। দেখো ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটা ক্লোজিং ট্যাগ, মানে এটা কি HTML শুরুর ট্যাগ, HTML ডকুমেন্ট শেষের ট্যাগ। লিখতে দিল এই ট্যাগের কাজ কি, তখন এগুলো লিখবে। হেড বলে, যদি হেড ট্যাগের কাজ কি, ডকুমেন্টে হেডিং শুরু ও শেষ করা যায়, দেখো কত ইজি। টাইটেল মানে কি, ডকুমেন্টে টাইটেল শুরু ও শেষ করা যায়, এরকম দুটো দিয়ে দিল, দুটো দিলে তখন লিখবে শুরু ও শেষ দুটোই করা যায়। যদি একটা দেয় তখন লিখবে শুরু করা যায়, মানে এইটা দিল ধরো, তখন লিখবে টাইটেল, HTML ডকুমেন্টে টাইটেল শেষ করা যায়। ডকুমেন্টের বডি অফ দ্য টেক্সট শুরু করা যায় এবং এর মধ্যেই মূল লেখাগুলো থাকে। বডি ট্যাগের মধ্যে আমাদের মূল লেখাগুলো থাকে, যত কিছু আমরা ট্যাগ লিখছি বডির মধ্যে, ওয়েবসাইটের যত মূল লেখাগুলো বডির মধ্যে থাকে,
ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, এসেছে ইভেন। এটা হচ্ছে হাইপারলিঙ্ক ট্যাগ, এ দিয়ে ডিনোট করছি। পুরো ট্যাগটা এরকম, ধর এখানে একটা পেজ HTML এর পেজই অ্যাড করে মানে লিঙ্ক করেছি আমি। ওকে, এর অ্যাট্রিবিউট কি href, এটা হচ্ছে ট্যাগ। দেন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এর অ্যাট্রিবিউট কি অ্যালাইন লেফট রাইট সেন্টার জাস্টিফাই। 2019 কোশ্চেনটা এসেছিল। প্যারাগ্রাফটের অ্যালাইনমেন্ট মানে অ্যালাইন অ্যাট্রিবিউটের কতগুলো ভ্যালু আছে, কি কি, 4টে, লেফট রাইট সেন্টার জাস্টিফাই। এর কাজ যদি লিখতে দেয় তাহলে লিখবে লেখাগুলিকে প্যারাগ্রাফে বিন্যস্ত করা যায়। হাইপারলিঙ্ক যদি লিখতে দেয় তাহলে লিখবে হাইপারলিঙ্ক করতে এই ট্যাগটি ব্যবহার করা হয়। কত ইজি, দেখো এতটা ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। নেক্সট হচ্ছে হ্যাঁ ইমেজ ট্যাগ, IMG ট্যাগ দিয়ে। ওকে, এর অ্যাট্রিবিউট হচ্ছে SRC। এগুলো সব বলেছি। লাস্টে আমরা প্র্যাকটিক্যাল দেখব কোডগুলো। ডকুমেন্টের ছবি বা পিকচার ব্যবহারের জন্য এগুলোই লিখে দেবে। ইমেজ ট্যাগের কাজ কি, তখন এটা লিখবে। ওকে, বিআর ট্যাগের কাজ কি, কোনো লাইন শেষ করতে বা নতুন লাইন শুরু করতেই ট্যাগ ব্যবহার করা হয়। এত প্র্যাকটিস করবে না যাতে তোমার এগুলো যেন পড়তে নয়, তুমি যেন বানিয়ে বানিয়ে লিখতে পারো এর কাজটা কি। এটা একবার দেখে নেবে। আর আমার একটা বইয়ের PDF পাঠিয়েছিলাম গ্রুপে, ওটাও রিডিং করবে, দেখবে সব বুঝতে পারবে। প্রথমে পড়লে কি হতো, বুঝতে পারতে না, এখন পড়বে দেখবে বুঝতে পারবে। তোমার নিয়ে কিছু টোকার দরকার নেই, এই নোটসটাই তোমাদের মানে আমি নোটসটা যেটা আমি পড়াচ্ছি সেটা দেবো তোমাকে গ্রুপে, তোমরা দেখে নেবে। যদি দরকার হয় তো প্রিন্ট করবে, না করলেও হবে, অনেক টাকা মানে লাগবে প্রিন্ট করতে। এটা হচ্ছে কোনো লেখা বোল্ড করা যায়, কোনো লেখা ইটালিক করা যায়, কোনো লেখা আন্ডারলাইন করা যায়। কোনো অ্যাট্রিবিউট নেই এগুলো। IMG ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে SRC। নেক্সট হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের অনেক অ্যাট্রিবিউট আছে, আমরা দেখে এলাম একটু আগে। ফেস মানে লেখাটা কেমন হবে, এর ভ্যালু দুটো হতে পারে, এরিয়াল হেলভেটিকা এটা হতে পারে। ওকে, ফেস, এটা ফেসটা কি প্রপার্টি, এরিয়াল হেলভেটিকা এগুলো হচ্ছে ভ্যালু। আর কি হতে পারে, আর হতে পারে সাইজ হতে পারে, তুমি লেখাটা সাইজ কেমন দিতে চাও, ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখি, সাইজ সরো যে কোনো দিলে সেরকম বড় হবে। কালার দিতে পারো, COLOR, খুব ইম্পর্টেন্ট, কালার COLOUR দেবে, আসবে না, ভুল হয়ে যাবে কিন্তু, কেটে যাবে নাম্বার। তারপরে বলবে সবই লিখে এলাম, কোথায় নাম্বার কাটলো। এই ভুলগুলো করবে না, এই ভুলগুলো হয় স্টুডেন্টের। এই কালার হচ্ছে এটা আমেরিকান ফর্ম, আমেরিকানরা যত কোডিং হচ্ছে সব তো ওরাই বেশিরভাগ আবিষ্কার করছে। এই কালার হচ্ছে ওদের দেশের স্পেলিং কালার। ওকে, আমাদের দেশের হচ্ছে COLOUR, আমাদের দেশের স্পেলিং। আমাদের হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে। ইংলিশটা হচ্ছে দুটো ফর্মে হয় ইংলিশ, যেমন হচ্ছে বাংলাটাও আমাদের ভাগ আছে। দেখো বাংলাটা ধরো বাংলাদেশ যদি বাংলা দেখো বুঝতে পারবে, সব জায়গার না, কিছু কিছু জায়গায়, নোয়াখালী এইসব জায়গাগুলো দেখবে অন্যরকম বাংলাটা। সেরকম ঢাকার বাংলা আর আমাদের কলকাতার বাংলা দেখবে অনেকটা সিমিলার। সেই রকম ইংলিশেরও পার্ট আছে, ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশে এরকম কালার এরকম বলি, ওরা হে এরকম বলে। ওকে, হ্যালো বলে না, হে বা হাই ইউজ করে হ্যালোর পরিবর্তে, ইয়েসের পরিবর্তে ইয়া এটাই উচ্চারণ করে। ওকে, এগুলো হচ্ছে আমেরিকানরা উচ্চারণ করে। একটা এক্সাম্পল দিলাম জেনারেল নলেজের। তাহলে আমরা কালার ইউজ করবে, যত কোডিং করবে C++, জাভা, পাইথন সব কিছুতে যত এখানে এই কালার এই বানান। নেক্সট হচ্ছে HR, হরাইজন্টাল। ডকুমেন্টে এগুলো কিন্তু লেখা ভুল লেখা আছে, এগুলো লিখবে না, এগুলো লেখা নেই, এগুলো আমি যখন নোটসটা পাঠাবো তখন লেখা থাকবে। HR ট্যাগ মানে কোনো হরাইজন্টাল লাইন করার জন্য, শুনে নাও, শুনে লিখে নিতে পারো। কোনো হরাইজন্টাল লাইন টানার জন্য আমরা HR ট্যাগ ব্যবহার করি। হরাইজন্টাল মানে দেখালাম একটু আগে। মার্কিউ ট্যাগ মানে কোনো টেক্সটকে চলমান করার জন্য, মানে চলমান, সে বাঁ দিক থেকে ডান দিকে আসতে পারে, ডান দিক থেকে বাঁ দিকে যেতে পারে, উপর থেকে নিচে নামতে পারে, যে কোনোভাবে তুমি চালাতে পারো সেটাকে অ্যাট্রিবিউট লাগিয়ে। কোনো টেক্সটকে চলমান করার জন্য মার্কিউ ট্যাগ ব্যবহার করে। সুপারস্ক্রিপ্ট মানে একটা উদাহরণ দিয়ে দেবে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে। আমরা স্কোয়ার এই লেখাটাকে আমি উপরে তুলতে পাওয়ারে তুলতে এরকমভাবে ব্যবহার করি, এক্সাম্পল দিয়ে বোঝাবে, নিজের মতো করে লিখবে। সাবস্ক্রিপ্ট মানে কোনো লেখাকে একটা O2, এটা হচ্ছে স্কোয়ারের ফর্ম মানে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে, এটা O2 অক্সিজেন কেন হবে, কোনো লেখাকে বেসে আনতে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়। ক্যাপশন মানে কোনো লেখাকে ক্যাপশন দিতে, কোনো কঠিন না কিছু, কোনো লেখাকে ক্যাপশন দিতে ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়, ভাবে লিখে দেবে। নেক্সট হচ্ছে OL ট্যাগ মানে অর্ডার লিস্ট। এর অ্যাট্রিবিউট কি, টাইপ। এখানে ভ্যালু তুমি যা খুশি দিতে পারো, তুমি ধরো A দিতে পারো ক্যাপিটাল, টাইপ দিতে পারো
স্মল এ দিতে পারো, স্মল এ দিয়ে শুরু হবে, না হলে 1 2 3 দিয়ে শুরু হবে যদি অ্যাট্রিবিউট না লাগাও তো। অর্ডার লিস্ট একাধিক লাইনে ব্যবহার করার জন্য, মানে 1 2 3 এভাবে ব্যবহার করার জন্য। আনঅর্ডার লিস্ট মানে লাইনগুলি শুরুতে বুলেট ব্যবহার করার জন্য। এখানেও টাইপ তুমি দিয়ে দিতে পারো, টাইপ হচ্ছে স্কোয়ার। যদি স্কোয়ার না দাও তাহলে সার্কেলগুলো আসবে। দেখো ক্লিয়ার, এতটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিক। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, হ্যাঁ এর কোনো অ্যাট্রিবিউট হয় না, এলআই লিস্ট আইটেম। ওকে, টেবিল মানে লিখে দেবে, টেবিল ট্যাগের যদি কাজ দেয় তাহলে লিখবে কোনো টেবিল তৈরি করতে টেবিল ট্যাগ ব্যবহার করে। টেবিল ডাটা যদি দেয় তাহলে কি লিখবে, টেবিল ডাটা লিখতে টিডি ট্যাগ ব্যবহার করি। টিআর মানে টেবিল রো তৈরি করতে টিআর ট্যাগ ব্যবহার করি। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার দিতে টিএইচ ট্যাগ ব্যবহার করি। এরকম সিম্পল, কত সিম্পল এগুলো, এইভাবে লিখে দেবে। ফুল ফর্মগুলো জানলেই লিখতে পারবে। ওকে, এবার আমরা দেখি যদি কোনো কোশ্চেন থাকে আমরা নোটপ্যাডে করব। নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে ডিফারেন্স কি? নোটপ্যাডে যদি করি তাহলে সব কোডিংগুলো আমাদের HTML বেসিক স্ট্রাকচারটা লিখছি, দেখো কোডিংগুলো ব্ল্যাকেই হবে। দেন হচ্ছে বডি, আর হেডের মধ্যে থাকে আমাদের টাইটেল। আমরা এই লেখাটা দিচ্ছি। ওকে, বডির মধ্যে ধরো এই কী করছি, এই লেখাটা যখন লিখছি তখন দেখো পুরো ব্ল্যাক কালারেই মানে হচ্ছে। পুরো জিনিসটা কপি করে নিই, যেমন নোটপ্যাড প্লাস প্লাসে করব। মানে কি ডিফারেন্স হবে দেখি আমরা। নোটপ্যাড প্লাস প্লাসে যে কোডগুলো বিভিন্ন কালার হবে। নতুন পেজ নিলাম, পেস্ট করলাম লেখাটা। দেখো এটা যখন সেভ করব, সেভ যখন কেমনভাবে করি, .html এক্সটেনশন দিয়ে যে কোনো কিছু নাম দিই, ধরো HS2022 ব্যাচ নাম দিলাম, দেন হচ্ছে .html, সেভ করলাম। ওকে, দেখো এখন আমরা প্রতিটা ট্যাগ দেখবো, দেখতে থাকবো। বি ট্যাগটা দেখি, বি ট্যাগ মানে কোন ট্যাগ? বি মানে আই ট্যাগ। এই লেখাটা আমরা কপি পেস্ট করে আনবো, কিছু লিখবো না, তাড়াতাড়ি করার জন্য। ধরো এরপরে দেখবো আন্ডারলাইন ট্যাগ। নেক্সট দেখবো, আগে এই তিনটে দেখে নি, ইউ। ওকে, দেন সেভ করলাম। ওকে, সেভ করলাম, দেন হচ্ছে এই ফাইলটা ওপেন করি। দেখো কোথায়, দেখো এই ফাইলটা কিসে ওপেন হচ্ছে? গুগল ক্রোম ব্রাউজারে ওপেন হচ্ছে। আর কি কি ব্রাউজার আছে আমার কম্পিউটারে, কি কি ব্রাউজার আছে আমি তোমায় দেখাচ্ছি এখান থেকে। দেখো এখানে কি কি ব্রাউজার আছে, গুগল ক্রোম, ব্রেভ একটা ব্রাউজার, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার। তোমাদের ওইখানে দেখবে কোশ্চেনটা আছে, যে কোনো HTML ফাইলকে আমরা কোন মানে ওপেন করতে গেলে কম্পিউটারে কোনটি থাকতেই হবে, এই 4টে অপশান দিয়ে দেবে। যে কোনো এখানে একটা তোমার 4টেই জানতে হবে, তাহলে তুমি এখানে টিক করতে পারো। সবসময় গুগল ক্রোম দেবে না কিন্তু, ইন্টারনেট এক্সপ্লোরারেও ওপেন করতে পারি, ওটাও একটা ব্রাউজার, এতদিন আগে চলতো, গুগল আসার পর থেকে এগুলো কমে গেছে ইউজ। ফায়ারফক্সের ফুল নেম হচ্ছে মজিলা ফায়ারফক্স। ওকে, ব্রেভ, গুগল ক্রোমে ওপেন করবো আমরা। দেখো গুগল ক্রোমে ওপেন হয়ে গেল। হেল্পিং ফর এমার্সেঞ্জো, লেখাটা দেখো মোটা হয়েছে, বোল্ড ট্যাগে লিখেছি বলে। এই লেখাটা দেখো বেঁকে বেঁকে লেখাটা হয়েছে। আর দেখো এই লেখাটা আন্ডারলাইন হয়েছে। এগুলোকে ব্রেক করবো, মানে এখান থেকে ভেঙে যাবে। দেন আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিই, এখানে ব্রেক দিয়ে দিই, পিআর। ধরো এখানে একটু দুটো পিআর দেবো, মানে ডবল ব্রেক হবে, তো বিআর দিয়ে দিই, পিআর। ওকে, নেক্সট আমরা দেখি, এটা সেভ করি, ওপেন করলাম, এটা রিফ্রেশ করলাম, দেখো ভেঙে গেছে, এখানে ডবল ব্রেক হয়েছে।
দেখো ক্লিয়ার এতটা, গট ইট? হ্যাঁ হ্যাঁ ধর এই লেখাটা এখানে লিখলাম, এটা পি ট্যাগ করে দিই। পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। এটা হচ্ছে পি ট্যাগ, পি, এটা হচ্ছে পি ট্যাগ। দেখো বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না অ্যাট্রিবিউট দিই, অ্যালাইন, এটা কপি পেস্ট করে নিই প্রতিটাতে। চারটে কি কি ভ্যালু হয়? লেফট রাইট সেন্টার জাস্টিফাই। সেন্টার জাস্টিফাই। লেফট, এখান থেকে যেন 1 নম্বরও না ইয়ে হয়, এটা আমি এক্সাম নেবো তোমাদের রিসেন্ট কিছুদিনের মধ্যে, ভালোভাবে রেডি করে নেবে এটা। সেটা কি কপি পেস্ট করে নিলাম, সেভ করলাম, এর ওপেন করলাম। দেখো এই লেখাটা দেখো একদম বাঁ দিকে আছে, তাই তো? প্রথমের লেখাটাকে আমরা কোনো ইয়ে দিইনি, হেল্পিং ফর এমার্জেন্সি, এটাই দেখো কোনো আমরা অ্যাট্রিবিউট ইউজ করেছি। অ্যাট্রিবিউট ইউজ না করলেও কি হয়, এটা লেফটের মতোই থাকে, তাই তো? বুঝতে পারলে জিনিসটা? এই লেফট না দিলেও, এই লেফট এই জিনিসটা লিখেছি তো, এটা না দিলেও এই লেফটেই থাকবে। দেখো এই উপরেরটা দেখে বুঝতে পারো, দেখো এটা বাঁ দিকেই আছে। নেক্সট এটা অ্যালাইন লেফট দিয়েছি, দেন হচ্ছে এটাকে রাইট দিয়েছি, অ্যালাইন রাইট, কোনো লেখা ডান দিকে হয়েছে, ডান দিক থেকে শুরু হয়েছে। সেন্টার দিয়েছি একদম মাঝখানে আছে স্ক্রিনটা, স্ক্রিনটা যদি আরও ছোটো হয়ে যায় তা পুরোপুরি মাঝখানে চলে আসবে লেখাটা। আর এদিকে দেখো পুরো একদম সেম আছে, এদিকে যেমন এই বাঁ দিকটাতে কার্সারটা দেখো ফলো করো সেম আছে, সেরকম ডান দিকেও সেম আছে, দুদিক থেকেই সেম আছে। হচ্ছে জাস্টিফাই। নেক্সট হচ্ছে ওএল ট্যাগ। ওএল ট্যাগ হচ্ছে এর মাঝখানে থাকে এলআই, লিস্ট আইটেম। এর অ্যাট্রিবিউট না দিলে কি হবে, লেখাটা কেমন হবে আসবে? 1 2 করে আসে। এটা ইউএল করে দিই। দেন এই লেখাগুলো সব মানে দেখো এই লেখাটা 1 2 3 4 ফর্মে আসবে, আর এই লেখাটা বুলেট ফর্মে আসবে। এখানে তোমরা এই কন্টেন্টে তো যা খুশি দিতে পারো, আমি কন্টেন্টে 1 দিচ্ছি ফর টাইম সেভিং। দেখো হ্যাঁ দেখো 1 2 3 4 ফর্মে এসছে, আর নিচেরগুলো দেখো বুলেট ফর্মে এসছে। বুলেটটা কি এসছে? সার্কেল ফর্মে এসছে, একটু জুম করে দেখো। আর এটা 1 2 3 4 ফর্মে এসছে। তুমি চাইছো না 1 2 3 4 ফর্মে আসতে, তখন টাইপ দিয়ে দেবে, অ্যাট্রিবিউট ইউজ করবে। ধরো দিলে এ, তাহলে এ থেকে শুরু হবে। স্মল এ দিলে, ক্যাপিটাল এ দিলে ক্যাপিটাল এ হতো। ধরো টাইপ দিয়ে দিলাম, ওটা সার্কেল ছিল, ধরো স্কোয়ার দিয়ে দিলাম, বক্স বক্স আসবে। স্কোয়ার বানানটা কিন্তু ঠিক লিখবে, SQUAR, স্কোয়ার। দেখো চেঞ্জ হয়ে গেল, ABCD ফর্মে চলে এলো ক্যাপিটাল, এটা বুলেট মানে স্কোয়ার ফর্মে এলো বুলেটগুলো। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? ওকে নেক্সট, তারপরে দেখি নেক্সট। তারপরে হচ্ছে আমাদের কিছু ট্যাগের নাম বলো। প্যারাগ্রাফ হলো, ইউএল হলো, পি হলো, হাইপারলিংকটা দেখে নি, অ্যাঙ্কর ট্যাগ বলি, অ্যাঙ্কার ট্যাগ। ওকে আইএনজি ট্যাগটা দেখি, আইএনজি এর অ্যাট্রিবিউট কি? অ্যাঙ্কার ট্যাগে ধরো এখানে আমি কিছু একটা দিচ্ছি, ক্লিক হেয়ার টু ওপেন ফেসবুক। ফেসবুক ওপেন করবো, কেমনভাবে করবো? এই লেখাটাকে আমি বোল্ড করে দিই, বি ট্যাগ দেবো মাঝখানে,
এই বি ট্যাগটা ভেতরে আছে তো, যেমন দেখো এই আছে এখানে, সেমনি এইখানে শেষ করতে হবে আগে, পরে দিলে হবে না কিন্তু। মানে এই লেখাটার আগে যেটা আছে, যেটাই শুরু হয়েছে, সেম এই শেষেও কিন্তু সেটাই দিতে হবে। আমি এখানে দিচ্ছি, মানে লেখাটা মোটা হবে। আর এর অ্যাট্রিবিউট দিয়ে দিই এই ট্যাগের, HREF অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স। ধরো এইভাবে আমরা লিখি যে কোনো ওয়েবসাইট, মানে লিখব HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটার ফুল ফর্ম হচ্ছে। আর HTTP ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, দেন হচ্ছে একদিন এস আর এই মানে এস আর এই পি, কোনো জায়গায় দেখবে HTTP থাকে আর কোথাও জায়গায় দেখবে HTTPS থাকে। এর ডিফারেন্স কি বলে দিচ্ছি, একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো যখন যখন তুমি বিভিন্ন অনলাইন থেকে শপিং করবে বা কিছু করবে, তুমি মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো ইউজ করবে তো ব্যাংকের কিছু, যেখানে যখন এরকম HTTP থাকবে তখন তুমি সেটা ইউজ করবে না, কারণ হচ্ছে এটা সিকিওর না। তোমার ব্যাংকের ওটা মানে কেউ মানে খারাপ উদ্দেশ্য থাকলে সেটা হ্যাকও হয়ে যেতে পারে, সে টাকা নাও থাকতে পারে, তুলে নিতে পারে। ঠিক আছে, এই এস দিয়ে দিল, এস আছে মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর, তখন তুমি এটা নিশ্চিন্তে করতে পারো, কোনো মানে হ্যাকিং ফ্যাকিং বা কিছু হবে না। দেখবে যে কোনো ব্যাঙ্কিং ওয়েবসাইট ওখানে এস থাকবে, গুগলের ফেসবুকের সব জায়গায় দেখবে এস থাকবে। ওকে, ফ্লিপকার্টের দেখবে এস থাকবে, অ্যামাজনের দেখবে এস থাকবে, HTTPS থাকবে। ওকে, এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এখানে কি দেবো, লিঙ্ক করি www আমরা নেটওয়ার্কিং চ্যাপ্টারে পড়বো .comটা কি। ওকে, দেন হচ্ছে HTTPটা কি, তারপরে এইগুলো কি wwwটা কি, এগুলো পড়বো আমরা। আর ইমেজ ট্যাগ ধর একটা অ্যাট্রিবিউট দেখি, SRC এর অ্যাট্রিবিউট। এখানে ধর আমরা এখানে স্ক্রিনে এখানে ফাইলটা আছে, এই ফাইলটা এখানে আছে, এই পিকচারটা দেবো ধরো, তাহলে এইখানেই ফাইলটা আছে, আবার এখানেই পিকচারটা আছে। দেন হচ্ছে এটা কপি করে নিলাম ইমেজের নামটা। যদি অন্য ফাইলে থাকে তাহলে কি করে করব সেটা একদিন শেখাবো, আর একটা রিভিশন ভিডিও দেবো সেখানে শেখাবো। তো সেখানে একদম অ্যাডভান্স ফর্ম থাকবে, এটা একদম বেসিক মানে রিভিশন হচ্ছে। দেখো এখানে নামটা দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম, এবার ওপেন করি, রিফ্রেশ করি। দেখো ইমেজটা এলো এখানে, আর এই পাশে এই লিঙ্কটা এলো, ক্লিক হেয়ার টু ওপেন ফেসবুক, এটা ক্লিক করি, দেখো ফেসবুক ওপেন হয়ে যাবে। ওপেন হলো, দেখো দেখো এখানে দেখো এই ফর্মটা দেখো, HTTPS আছে তো, HTTPS মানে কি সিকিওর, এটা একদম এখানে তালার মতো একটা চিহ্ন আছে, দেখো তালাটা দেওয়া আছে, যেখানে HTTP থাকবে সেখানে দেখবে তালাটা খোলা থাকবে। একটা নতুন জিনিস জানলে, কোনোদিনও তুমি ইন্টারনেটে এসে এরকম ওয়েবসাইটে তুমি ব্যাংক দিয়ে মানে ব্যাংকের লিঙ্ক করবে না, একদম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিছু লিঙ্ক করবে না। কিছুদিন পরেই তোমাদের ডেবিট কার্ড হবে 18 ইয়ার্সের ওপরে হয়ে গেলে, করবে না। ঠিক আছে, নতুন জিনিস জানতে পারলাম একটা, ভালো জিনিস। ব্যাক করি, এই ফটোটা দেখো পাশাপাশি চলে এসছে, ফটোটা একটু ছোট করব, তখন কি করব বা বড় করব, তখন ইমেজের আরও অ্যাট্রিবিউট হয়। এখানে ইউজ করি উইথ 100 দিয়ে দিলাম, হাইট। অ্যাকচুয়ালি আমরা ইমেজের এই হাইট উইথ CSS দিয়ে কন্ট্রোল করি, HTML দিয়ে কন্ট্রোল করি না। এখান থেকে কন্ট্রোল করে তোমার অনেক কঠিন লাগতে পারে জিনিসটা। দেখো এমন অন্য একটা কেমন সাইজ হয়ে গেল, একটু কমিয়ে দিই, ধরো 200 করে দিই, 200 করলাম। দেন ওপেন করি ব্রাউজারে, দেখো হয়েছে। এটা একটু ব্রেক করে দিয়ে এদের মাঝখানে, বিআর সেভ করলাম। দেখো বুঝতে পারছো, এর তলায় চলে এলো, লিঙ্কটার তলায় এরকম থাকে তো, ক্লিক হিয়ার টু ওপেন বা ডাউনলোড কোনো মানে ওখানে হাইপার লিঙ্ক ট্যাগ ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট আর কি ট্যাগ আছে, আর ট্যাগ হচ্ছে আমাদের কিছু নাম বলো ট্যাগের, মার্কিউ আমরা লেখাকে চলমান করতে, মার্কিউ। ধরো আমাদের এখানে আমাদের এই এনজিওর নামটাই দিই, লেখাটা মার্কিউ হবে।
ওই লেখাটা নেক্সট হচ্ছে সেভ করলাম, এটা রিলোড করি। দেখো একদম তলাতে দেখো লেখাটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো যদি অ্যাট্রিবিউট না লাগাও এই বাঁ দিক থেকে মানে ডান দিক থেকে একদম বাঁ দিকে যাচ্ছে, দেখো এটা হতেই থাকবে। যদি লুপ লাগিয়ে দাও এটা 5 বারই আসবে লুপ। ধরো দেখি অ্যাট্রিবিউটগুলো দেখি, নতুন জানলাম লুপ, লুপ LWP লুপ। ধরো দুবার 2 দিই, দুবারই হবে লুপ। দেখো একবার যাচ্ছে তো এটা আর একবার যাবে দিয়ে স্টপ হয়ে যাবে। দেখো একটু এটা লুপ। আর কি কি অ্যাট্রিবিউট হয় HTML এর মার্কিউ ট্যাগের? ডিরেকশন হয়, বিজি কালার হয়। ডিরেকশন ট্যাগের ভ্যালুগুলো হচ্ছে স্ক্রল, স্লাইড, অল্টারনেট। দেখো এটা সেকেন্ড টাইম যাচ্ছে এই লুপে, দেন এটা এবার স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে মার্কিউ ট্যাগের লুপ। দেখো স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। তো হ্যাঁ লুপের কাজ জানলে, ধরো আরেকটা দিই, একটা নতুন ইউজ দেখি। ধরো এখানে দিলাম ডিরেকশন, ডিরেকশন ডিরেকশন ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কি? ডিরেকশনের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আপ, ডাউন এইরকম। আর বিহেভিয়ারের হচ্ছে ওইগুলো স্ক্রল, স্লাইড, অল্টারনেট। রাইট, দেন বিহেভিয়ারটাও দেখি। বিহেভিয়ার অ্যাট্রিবিউট হচ্ছে ধরো স্লাইড দিই, অল্টারনেটটা দিই, অল্টারনেট। দেখো এতগুলো একসাথে দিলে বুঝতে পারবে না, একটা একটা করে দেখি। লুপটা তাহলে বুঝতে পারলে, লুপটা ক্লোজ করে দিই। দেন আমরা আপটা দেখবো ফার্স্টে। আপ সেভ করলাম। দেখো দেখো আপ মানে কি হচ্ছে, দেখো লেখাটা নিচে থেকে উপরে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? রেসপন্স করো, দেখো সিলেক্ট করেছি লেখাটা নিচে থেকে উপরে উঠতে থাকছে। চেঞ্জ করে দিই, আমি দেখতে পাচ্ছি না। দেখো ডাউন করছি, এটা দেখো আগে একদম তলায় দেখো কার্সারটা যেখানে আছে উপর থেকে তলায় নামছে, ডাউন করছি মানে। ভিডিওটা তো রেকর্ডেড দেবো তখন দেখে নেবে। দেখো ডাউন হচ্ছে। নেক্সট হচ্ছে রাইট করে দিই, ওটা ডান দিক থেকে বাঁ দিকে আসছিল, এটা রাইট করবো মানে বাঁ দিক থেকে ডান দিকে যাবে। দেখো সিলেক্ট করছি লেখাটা, যাচ্ছে তো ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। হ্যাঁ হলো তাহলে আমাদের এই তিনটে ডিরেকশনের তিনটে দেখলাম, এগুলো দেখলাম। ধরো এখানে বিআর বিআর করে একটু দিয়ে দিই, বিআর বিআর তলাতেও দিয়ে দিই, মানে স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এটা মাঝখানে চলে আসবে। এবার বিহেভিয়ারের অল্টারনেট দেবো, বিহেভিয়ারের অল্টারনেট ভ্যালুটা দেখো কি হয়। দেখো এই জিনিসটা হচ্ছে অল্টারনেট। এগুলো আগের যেগুলো করছিলাম উপরের এগুলো দেখবে না, নিচেরটা দেখো। অল্টারনেটের মানে কি দেখো, এলো আবার এইদিকে মানে ঠেকা লেগে চলে গেল ওইদিকে, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে অল্টারনেট, বিহেভিয়ার ট্যাগের অল্টারনেট। স্ক্রিনে ধাক্কা লেগে দেখো আবার এদিকে চলে আসবে অল্টারনেট, দেখো আবার এদিকে চলে আসছে, এটাই হচ্ছে অল্টারনেটের কাজ। নেক্সট হচ্ছে
ভালো করে এগুলো ইউজ করবে, তাহলেই তুমি শিখে যাবে। এগুলো মুখস্থ করতে হবে না কিছু, ইউজ করলে মানে এত প্র্যাকটিস করবে দেখবে তোমার মনে থেকে যাবে, বানিয়ে বানিয়ে লিখতে পারবে, বই পড়তে হবে না। অল্টারনেট, পরে হচ্ছে স্লাইড, আরেকটা হয় স্ক্রল, দেখবে দেখো স্ক্রল এই জিনিসটা কি হবে দেখো। এটা সিলেক্ট করা আছে, দেখো স্ক্রল মানে একবার এসে থেমে যাবে, স্ক্রল। ক্লিয়ার? হ্যাঁ রিভাইজ করবে ভিডিওটা, অবশ্যই রিভাইজ করবে, একবার হোক, দুবার হোক, তিনবার হোক, যতবার হোক রিভাইজ করবে। সেকেন্ড টাইমে বাড়িয়ে দেবে যখন রিভাইজ করবে স্পিডটা, থার্ড টাইম আরও বাড়িয়ে দেবে। রিভাইজ না করলে কিন্তু সেগুলো তোমার থেকে আর বোকা কেউ হতে পারে না, তাহলে জিনিসগুলো ভুলে যাবে, অবশ্যই ভুলে যাবে। আমি কত ভুলে গেছিলাম পরীক্ষার আগে, এত প্র্যাকটিস করেছিলাম। আমার এইচএসের 5 মাস আগে আমার সিলেবাস শেষ হয়ে গেছিলো। দেখ স্ক্রল, এসসি আরও ডবল এন, স্ক্রল। ফার্স্ট চ্যাপ্টারে অনেক কিছু এখন ভুলে গেছো, আমি জানি, যারা প্র্যাকটিস করো না। এই স্ক্রল হচ্ছে এইটা, কি হবে দেখো, স্ক্রল বাঁ দিক থেকে ডান দিকে আসছে, স্ক্রলটা হচ্ছে ওই নর্মালটাই, যেমন আসছে বাঁ দিক থেকে ডান দিকে, ওটাই হবে স্ক্রল, বুঝতে পেরেছো? বারবার যেতে থাকবে স্ক্রল। ক্লিয়ার? ক্লিয়ার। সবগুলো একদম। হ্যাঁ নেক্সট ধরো এই লেখাটা কেমন ভাবে লিখবো, এসইউপি, স্কোয়ারটা কোথায় দেবো এরপরে, দেন এসইউপিটা বন্ধ করবো কারণ পাওয়ারে তুলতে চাইছি। ওকে, দেন হবে প্লাস এ স্কোয়ার, এই টুটা উপরে তুলতে চাইছি, এ স্কোয়ারের টুটা উপরে থাকে, দেন প্লাসটা আবার অ্যাসিটিস হবে যেমন থাকে নর্মাল, দেন বিটা যেমন হয় হবে, স্কোয়ারটের জন্য আবার এসইউপি নেবো, এটা কপি পেস্ট করে দিই, হয়ে গেল। প্লাস সি স্কোয়ার যদি নিতে যাও, প্লাস সি আবার স্কোয়ার এটা দিয়ে দিলে, বা সি কিউ করে দিলে 3, দেখো কি হবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? দেখছি। হ্যাঁ এবার সাবস্ক্রিপ্টটা দেখে নি, ধরো এখানে এইচ, এই টুটা লিখলাম, এসইউপি হবে সাবস্ক্রিপ্ট, একটা মনে রাখবে, একটা, তাহলে অপরটা হয়ে যাবে, দুটো গুলিয়ে যাবে না, জানো, মানে গুলিয়ে ফেলো না জানো। সুপারস্ক্রিপ্টের জায়গায় সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের জায়গায় সুপারস্ক্রিপ্ট করে দিও না, একটা মনে রাখবে। সুপারস্ক্রিপ্ট মানে পাওয়ারে লিখি, আর এর আরেকটা যেটা আছে ওটা হচ্ছে অপোজিট, তলায় লিখি, সেটা সুপারস্ক্রিপ্ট মনে রাখলেই সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, একটা মনে রাখবে তাহলেই হয়ে যাবে। নামটা মনে রাখবে সাবস্ক্রিপ্ট। দেখো H2, এই টুটা তাহলে তলায় আসবে, অ্যান্ড ও H2 মানে হচ্ছে ওয়াটার, জল, এটা তলায় হবে। এখানে বিআর ট্যাগ ইউজ করি, বিআর, সেভ করলাম, রিফ্রেশ করলাম পেজটা, দেখো ক্লিয়ার? সাবস্ক্রিপ্ট। নেক্সট হচ্ছে ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি, ফেস। ধরো ফেসে এখানে করে এরিয়াল, মানে লেখাটা এরিয়াল হবে। আর কি হয়, সাইজ হয়, লেখাটার সাইজটা আমি বাড়াবো, ধরো 20 করে দিলাম। দেন হচ্ছে আর কি অ্যাট্রিবিউট হয়, কালার হয়, COLOR, কালার, তাহলে আমি করে দিলাম ব্লু। ওকে, ক্লোজ করলাম, কন্ট্যাক্ট ক্লোজ করলাম, মাঝখানে কন্টেন্ট দিই, আমাদের এনজিওর নামটাই দিই, হেল্পিং ফর এমার্স এনজিও। আমাদের এম মানে মিনিংটা কি, এনজিও নেমের আমাদের মিনিংটা, যাদের এম মানে লক্ষ্য, যাদের লক্ষ্য আছে তাদেরকে অ্যাকচুয়ালি সাহায্য করে দিন। অন্য স্টাইলে হয়েছে দেখছো, এটা ফন্ট ট্যাগের সাহায্যে লিখলাম আমরা, দেখো ক্লিয়ার? একটু ব্রেক করে দিই, এটা ব্রেক করে দিই, বুঝতে পারলে? এটা হচ্ছে ফেস, এরিয়াল দেওয়া আছে বলে এরকম লাগছে। হেলভেটিকা করে দেখি, হেলভেটিকা, বানানটা ঠিক করে লিখবে, বানান ভুল লিখলে মানে গেল। নাম্বার পাওয়া যেমন সোজা, নাম্বার
কাটাও খুব সোজা। হেলভেটিকা কয়েকটা পরিবর্তন হলো না, এটা অনেকটাই সেম। হেলভেটিকা আরো কিছু হয়, যেমন হচ্ছে মনে রাখতে হবে না, দেখে নাও। অ্যালজেরিয়ান, অ্যালজেরিয়ান দেখো চেঞ্জ হয়ে গেল, এখানে পাতলা হয়ে গেল, বুঝতে পারছো? হ্যাঁ এটা মনে রাখতে পারে, তোমরা মনে রাখবে এরিয়াল হেলভেটিকা, দুটো মনে রাখবে, আর কিছু মনে রাখা দরকার নেই। ফালতু চাপ নিয়ে রাখা তো, তোমাকে লিখতে দেবে ফ্রন্ট ট্যাগের যে কোনো দুটো অ্যাট্রিবিউট লেখ, তুমি যে কোনো একটা লিখে দিলেই হবে, দুটো কালার বা সাইজ বা কালার বা ফেস লিখে দিলে। যখন পার্টিকুলার বলে দেবে এখানে এরিয়াল মানে ইউজ করো, তখন তোমাকে ওটা লিখতে হবে। এসে উঠছে এমনকি ফ্রন্ট ট্যাগে দুটো অ্যাট্রিবিউটের নাম লেখো, এসে কিউতে 1 নাম্বার দেবে। হেডিং ট্যাগ টোটাল 6টা হয়। ক্লোজ করি। তোমাদের হায়ার সেকেন্ডারি পরে সব কিছুই কিন্তু ইংলিশে হয়ে যাবে, তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন। সো এখন থেকে ইংলিশটা একটু জোর দিয়ে পড়বে। ইংলিশটা মানে তোমার এই ক্লাস 12-এর ইংলিশ কোনো কাজে লাগবে না, মানে এসব গল্প কবিতা, কিন্তু এখান থেকে তুমি একটু ইংলিশটা বোঝার চেষ্টা করবে, ওয়ার্ডগুলো মিনিংগুলো কাজে লাগবে, ভোকাবুলারি জানতে, ইংলিশ সব। এটা দেখো H1 ট্যাগ সবচেয়ে বড়, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। প্রচুর এখানে হচ্ছে টেবিল ট্যাগ, টেবিলের বর্ডার ইউজ করতে হবে। 1 দেন হচ্ছে টেবিলটা ক্লোজ করলাম। বুঝতে পারলে কি বললাম, ইংলিশটা কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ বুঝতে রো করলাম, একটা টেবিলের 3টে রো, একটা রো, একটা রো, একটা রো, 3টে রো করলাম। এর প্রথমটা হেডার থাকে, আর এগুলো সব ডিডি হয়ে যাবে, ডি পেস্ট করে দিয়ে। দেন হচ্ছে এই ক্লাসের নাম দিয়ে দিই, ধরো দুজনকার নাম দিচ্ছি ওকে। এখানে সেকশন এ দিয়ে দিলাম, সেকশন বি দিলাম, নেক্সট রোল দিয়ে দিলাম 12, ডেট দিয়ে দিলাম 12, ফর এক্সাম্পল এখানে একটা যে কোনো দিলাম একটা, দেন কিরকম আউটপুট আসতে পারে দেখি, ভালো করে দেখবে। রিফ্রেশ করলাম, দেখো এখানে এলো টেবিলটা, ভালো করে দেখো টেবিলগুলো দেখো একটু, তুমি জুম করে নাও। এই টেবিলটা আমার কার্সারটা ফলো করবে, টেবিলের সব এক একটা সেল, তো সেলগুলোর মাঝখানে দেখো গ্যাপ আছে, গ্যাপ আছে, তাই তো গ্যাপগুলো মানে গ্যাপ আছে, এই গ্যাপগুলো একদম জিরো করে দেবো। কী করে করব? তখন আমি ইউজ করব সেল স্পেসিং ইকুয়াল টু 0, মানে সব গ্যাপগুলো জিরো হয়ে যাবে। কন্ট্রোল এস, সেল বলি, এক একটা বক্সকে সেল বলি, দ্যাটস ওয়াই আমরা ওখানে সেল কথাটা ইউজ করছি। একটা নাম এসেছে না, একটা নামটা যে আবিষ্কার করেছে সেল প্যাডিং, যে এস্টিমেটটা লিখেছে টিম বার্নার্স-লি, আপডেট হচ্ছে জিনিসটা অনেক ধীরে ধীরে, নতুন নতুন ট্যাগ হচ্ছে। নামটা কেন রেখেছে? এক একটা বক্স হচ্ছে সেল বলি, সেইভাবেই নামটা রেখেছে, মনে রাখা অত কঠিন না। তারপরে দেখো এখন দেখো সব জিরো হয়ে গেল, কোনো গ্যাপ নেই, দেখতে পাচ্ছ কোনো সেলের মাঝখানে গ্যাপ নেই, সেল স্পেসিং জিরো হলো। ধরো এখন বর্ডার কালার ব্ল্যাক আছে, কিছু না দিলে ব্ল্যাক থাকে, বর্ডার কালার একসাথে, ধরো বর্ডার কালার আমি করে দিলাম, ধরো করে দিলাম ব্লু, দেখো ব্লু হয়ে যাবে, দেখো ব্লু হয়ে গেল বর্ডার কালার। গট ইট? হ্যাঁ নেক্সট হচ্ছে ধরো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হুইচ ইজ ডিনোট বিজি কালার, বিজি কালারতে আমরা ডিনোট করি, বিজি কালার ধরো দিয়ে দিলাম ইয়েলো, ইয়েলো, দেখো বিজি কালার সব ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ইয়ে হয়ে গেল, ইয়েলো হয়ে গেল, হলুদ হয়ে গেল। নেক্সট ধরো দেবো টেবিলটার সেলগুলো, মনে হচ্ছে একটা নির্দিষ্ট একটা লিমিট, একটা সাইড, মানে যে কোনো একটা চলে এসেছে, যেটা আমরা লেখার মতো যেটা লিখেছি সেরকম একটা এসেছে, তার অনুযায়ী
একটু বাড়াবো সেলগুলো, তখন আমরা ইউজ করবো সেল প্যাডিং। ধরো করে দিলাম 20, দেখো বেড়ে যাবে সেলগুলো, প্রতিটা সেল বাড়বে, মানে এক একটা বক্সকে সেল বলি আমরা। দেখো প্রতিটা বক্স বেড়ে গেল, টেবিলটা বড় হয়ে গেল। দ্যাটস ওয়াই নেম, সেকশন, রোল, ডেট লেখাগুলো দেখো বোল্ড ফর্মে এসছে। কারণ কেন এসছে? কারণ টেবিল হেডার হেডিং যেটা থাকবে ওটা অ্যাসিটিস চলে এসছে। টিডি লেখাগুলো দেখো নর্মাল এসেছে। পড়ে থাকো তাহলে করতে পারবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে এইটা হবে, বিয়ের অপশনটা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। স্ক্রিনশট নিতে থাকো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মিলিয়ে নেবে, এগুলো থেকে আসবে কিন্তু। দেখো ক্লিয়ার? ক্লিয়ার কি বলো? হ্যাঁ এবার তোমাদের জিজ্ঞাসা করবো, দেখি তোমরা কি বলতে পারো, কারণ আমি এগুলো সব পড়িয়েছি। আর যে বাদ বাকি যে প্রশ্নগুলো আছে, এই বাদ বাকি আমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টারটা অন্য ওই থিওরি পার্টটা হোক, তোমরা এগুলো সব করাবো আমি তোমাদের। এগুলো দাগ দেওয়া নেই কি ভাবছো, ওগুলো করাবো না? সব করাবো, একটা কোশ্চেন এখান থেকে মিস যাবে না তোমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে। পুরো 30-এর মধ্যে 30 পাবে। আমি কত ডিটেলসে করেছিলাম 1 নম্বর চ্যাপ্টারটা, সেই রকম ভাবে করাবো। দেখো সিসি, ইমেলের সিসি, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সিসি আর বিসিসি জিনিসটা কি তখন জেনে যাবে জিনিসটা। এখন ফুল ফর্মটা জানো? সিসি মিন্স কি বলো তো? কার্বন কপি। স্ক্রিনশট নিতে থাকবে, কার্বন কপি। তারপরে দেখো POP3 এর পুরো কথা কি বলো? কোনটা হবে? অপশন এ। হ্যাঁ, পোস্ট অফিস প্রোটোকল। ইংলিশেও লিখতে পারো, ইংলিশেই লেখা আমার মনে হয় বেটার। পোস্ট অফিস PROTOCOL প্রোটোকল, দেন 3 লিখে দেবে। ওকে, এটা হচ্ছে ফুল ফর্ম। স্ক্রিনশট নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? দেখো তারপরে এবারে এইগুলো করো 59 থেকে 71 পর্যন্ত। দেখো NOS এর পুরো কথা কি? নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এটা হবে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। HTML এ কয় প্রকার হেডিং ট্যাগ পাওয়া যায় আজকেই করেছি, বলো? 2018-তে এসছে, 17-তে এসছে, আবার আসবে। 6টা। HTML এর ওয়েব পেজে টাইটেল কোন অংশের মধ্যে রাখতে হয়? হেড, বডি, এবি উভয়, কোনোটি না, নান অফ। হেডের মধ্যে। ভালো করে অপশনগুলো পড়বে কিন্তু। HTML এর টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটটি একটি টেবিলের দুটি সন্নিহিত সেলের মধ্যে স্পেস দিতে হয়। দুটো সেলের মধ্যে স্পেস দিতে হয়। স্পেস মানে ফাঁকা জায়গা। কোন অ্যাট্রিবিউটটি ইউজ করে হয়? সেলফ স্পেসিং। সেলফ স্পেসিং হবে। 2018-তে এসছে, যে ভালো করে পড়ে যাবে ডেপথে সেই করতে পারবে। বিআর ট্যাগ কি? বিআর ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ। একজনকে বোল্ড ট্যাগ করে পাঠিয়েছিলাম, ওটা বোল্ড হবে না, ব্রেক হবে। ভেরি কেয়ারফুল এগুলো করার জন্য। HTML এর প্যারাগ্রাফ ট্যাগ হলো পি। হ্যাঁ, শুধু কোনো আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? দেখো তোমরা ইউ। কোনো টেক্সটকে বোল্ড করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? হ্যাঁ, বি। কোনো টেক্সটকে ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য, কোনো টেক্সটের ফন্ট স্টাইল তোমাদের বললাম আমি, ওই আমার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা যখন ওপেন ছিল, দুটো টেক্সট বললাম, দুটো দুই রকম দেখতে, ওটা ফন্ট স্টাইল পরিবর্তন করছি, কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফেস। ফেসটা হচ্ছে প্রপার্টি। এবার ফেসের মধ্যে প্রপার্টির মধ্যে ভ্যালু হচ্ছে ফেসের এরিয়াল, হেলভেটিকা। বুলেট লিস্টিং করার জন্য HTML ট্যাগ হল, দেখেছো কোশ্চেনগুলো কেমন ঘুরিয়ে দিয়েছে? UL ট্যাগের বলিনি। বুলেট লিস্টিং করার জন্য HTML ট্যাগ কোনটা? ইউএল। এগুলো বুলেট আনছি আমরা, এরকম সার্কেল এরকম ভাবে, বা চৌকো বুলেট আনছি এগুলো। আরও অনেক রকম বুলেট হয় আমার। দেখবে আমি যখন ওই আমার প্রেজেন্টেশনে বুলেটগুলো দিয়েছি, এরকম ধরনের বুলেট দিয়েছি, দেন দেখবে এরকম ধরনের বুলেট আছে সব। হ্যাঁ, নতুন নতুন বুলেট, এগুলো তোমাদের নেই কীভাবে আনতে হয়, এগুলো সব CSS এ থাকে।
স্ক্রিনশট করে নেবে, করতে থাকবে। নেক্সট হচ্ছে এগুলো মুছে দিই, 71 থেকে দেখবো, 71 থেকে 77, 71 থেকে দেখবো 77, 76 পর্যন্ত। দেখো বলো, HTML এ কোনো লেখা ডকুমেন্টে পড়তে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? মিডিয়া প্লেয়ার মানে যেখানে গান শোনা যায়, দেখো 2016-তে এসছে, 17-তে এসছে, কোনো ফালতু কোশ্চেন না। নোটপ্যাডে আমরা কোনো ডকুমেন্ট পড়ি না, ভালো করে কোশ্চেনটা দেখতে হবে, মানে আউটপুটটা কোথায়, নোটপ্যাডে পড়ো নাকি? নোটপ্যাডে তো আমরা কোড লিখি, ভিআই এডিটরও হবে না, ওকে এগুলো হবে না, এইটা হবে ইন্টারনেট এক্সপ্লোরার। আর কি হতে পারে? গুগল ক্রোম হতে পারে, স্ক্রিনশট করবে, গুগল ক্রোম, CHROM, তার মোজিলা ফায়ারফক্স, তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, দেন হচ্ছে ব্রেভ, এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার, মানে ওয়েব ব্রাউজার। এটা হলো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কোনটা একটি ব্যবহার করা হয়? কোনটা বলো? বিজি কালার। বডি বিজি কালার, এইটা হবে, এই 1 নম্বরেরটা, অপশন এটা হবে। ওকে। 2017-তে এসছে, দেখো কোশ্চেনগুলো। HTML এ বিজি কালার দিয়ে কি করা হয়? ব্যাকগ্রাউন্ড কালার করা হয়, তাই তো? এই দেখো, ফুল ফর্ম জানলেই হয়ে যাবে। অনুরূপ প্রশ্ন, এই দুটো কোশ্চেন মানে ঘুরিয়ে দিয়েছে। HTML এ কোনো টেক্সটকে চলমান করার জন্য, মানে রানিং করার জন্য, মানে সে মার্কিউ 2019-এ এসছে। প্রদত্ত কোনটি HTML ট্যাগ না? কোনটা ট্যাগ নয় বলো? রো, রোটা ট্যাগ না। রোটা হ্যাঁ, টিআর হচ্ছে টেবিল রো। একটি ওয়েবসাইটে প্রথম পেজকে কি বলা হয়? হোম পেজ বলা হয়, হোম পেজ। নতুন কোশ্চেন, স্ক্রিনশট করে রাখবে এগুলো সব কিন্তু সব। HTML এ কত প্রকার লিস্ট আছে? 2 রকম, OL আর UL। UL, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ওকে? ক্লিয়ার একদম এতটা? হ্যাঁ, চলো দেখি নেক্সট। হ্যাঁ, লিস্ট ট্যাগের জন্য কোন অ্যাট্রিবিউটটি অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইল নির্বাচন করতে ব্যবহৃত হয়? কোনটা? লিস্ট ট্যাগে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? টাইপ। দেখো অপশনগুলো দেখো, দেখে বলো। ওএল এর মধ্যেই তো টাইপ ইউজ করি, টাইপ লিখে দিয়ে আমরা পরিবর্তন করি। কি দেবে তুমি? এখানে এ দেবে, তাহলে এ থেকে শুরু হবে, ডবল কোটেশন হবে। এই টাইপটাই তো অ্যাট্রিবিউট। কোন অ্যাট্রিবিউটটি বলেছে? এটা অ্যাট্রিবিউট হবে। এখানে ওএল যদি থাকতো, ওএলও দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? তুমি ভেবো না যে এখানে টাইপ আছে মানে তুমি সহজে দিয়ে দিলে। ওএলটা মানে এমনভাবে পড়ে যেতে হবে যেন করতে পারো ঠিক করে, কোশ্চেনটা ভালো করে পড়বে। এরকম থাকবে একটা দুটো কোশ্চেন, আমি বারবার বলছি, থাকবে একটা দুটো কোশ্চেন। ফুল মার্কস পেতে গেলে এগুলো করে যেতে হবে, ভালোভাবে রিভাইজ করতে হবে সব জিনিসগুলো। একটি HTML এর ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশন, মানে HTML ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশন ডট HTML হয়, ডট HTML হয়। হ্যাঁ, এটা মনে রাখবে, সি এর অপশনটা হবে। তুমি যদি এখানে এ অপশন করে তো ভুল হয়ে যাবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডট HTML হয়, ডট HTML ও হয়, তাহলে সি এর অপশনটা হবে। এগুলো ভুল করবে না। কোনটি এমটি ট্যাগের উদাহরণ, মানে যার শেষ নেই? কোনটা? বোল্ড ট্যাগের শেষ আছে, আই ট্যাগেরও, ইটালিক ট্যাগেরও শেষ আছে, এইচআর হবে, হরাইজন্টাল। দেখেছো? ভালো কোশ্চেন এগুলো। ইউএল ট্যাগের কাজ কি? আনঅর্ডার লিস্ট তৈরি করা। ইউএল এর ফুল ফর্ম জানলেই হয়ে যাবে। তাহলে ফুল ফর্মটা দিয়েছি, ফাও না, ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট। দেখলে তো কত ফুল ফর্ম এসছে, সব কিন্তু ওর মধ্যে আছে। ফুল ফর্মের ভিডিওটা দেখবে, 1.5 মিনিটের ভিডিও, 1 মিনিট 27 সেকেন্ডের ভিডিও। টিডি ট্যাগ ব্যবহার করা হয় কাকে? টেবিল ডেটা ডেসিগনেট করতে, মানে ডিজাইন করতে, বানাতে, টেবিল ডেটাকে ডেসিগনেট করতে, সাজাতে। এই জিনিসটা এটা হবে। HTML ট্যাগের কাজ কি? HTML ডকুমেন্ট শুরু করা হবে। HTML ট্যাগের কাজ, HTML যদি শেষ দিত, যদি শেষের ওটাও থাকতো, তাহলে সি এর অপশন হতো। শুরু শেষ দুটোই করা। দেখো ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? না, পেয়ার ট্যাগ নয়, কোনটি পেয়ার ট্যাগ নয়? কোনটা পেয়ার ট্যাগ নয়? আইএনজিটা। ওকে। কোন অ্যাট্রিবিউটটি ফন্ট ট্যাগের সঙ্গে, কোন ট্যাগটি? নেক্সট কোশ্চেন,
কোন ট্যাগটি মানে কোন অ্যাট্রিবিউটটি ফন্ট ট্যাগের সঙ্গে সম্পর্কযুক্ত? কোনটা? সাইজ, ফেস, কালার। সবকটাই এখানে কিন্তু কালার বানানটা ভুল লিখেছে। সবকটাই এখানে কালার বানানটা প্রিন্টিং মিস্টেক আছে কিন্তু, কালার বানানটা ভুল আছে প্রিন্টিং মিস্টেক আছে। এটা প্রদত্ত সবগুলোই হবে অল। ক্লিয়ার এতটা? স্ক্রিনশট করছো মনে হয়, থিঙ্ক না করলে তোমরা ভিডিও দেখবে, প্র্যাকটিস করবে। যখন এই ভিডিওগুলো মানে আসবে না ভিডিওর মধ্যে এইটা, তখন নিজে নিজে করার চেষ্টা করবে, দেখবে পারছো কিনা, যে আমার কথার সাথে মিলিয়ে নেবে। রিভাইজ কর, মানে ভিডিওগুলো অ্যাকচুয়ালি তোমাদের জন্য। দেন নেক্সট হচ্ছে এইচটিএমএল এ কোনো লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য। ক্রমানুসারে ইংলিশ হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ASCENDING। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? এইচটিএমএল এ সাবস্ক্রিপ্ট করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এটা হবে। ওয়েব পেজে কোনো টেক্সটকে রঙিন করার জন্য কোনটা ব্যবহার করা হয়? কালার। কোন ট্যাগ ব্যবহার করে? ফন্ট হবে। হ্যাঁ, ফন্টের মধ্যে কালার অ্যাট্রিবিউট ইউজ হবে। কোনো এইচটিএমএল এ দুটি ওয়েব পেজকে যুক্ত করতে কোন ট্যাগ ব্যবহার করবে? হাইপার লিঙ্ক। এ ট্যাগ ইউজ করি। দেখেছো কোশ্চেনগুলো? এটা আমাদের সময় এসছে। নিচের কোনটির সাহায্যে ওয়েব পেজ তৈরি করা যায়? কোনটির সাহায্যে ওয়েব পেজ এইচটিএমএল, গুগল, ইমেল, গুগল এগুলোর সাহায্যে দেখা যায়, মানে গুগলের সাহায্যে আমাদের দেখা যায় ওয়েব পেজ, গুগল ক্রোমের সাহায্যে, ব্রাউজারের সাহায্যে। হাইপারলিঙ্ক ট্যাগে ফাইলের অবস্থান উল্লেখ করার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? HREA, হাইপার রেফারেন্স। এইচটিএমএল এ হরাইজন্টাল লাইন আঁকার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? HR। আমাদের সময় এসছে এটা। ক্লিয়ার? কোশ্চেনগুলো খাতায়, ফেয়ার খাতায় লিখবে উইথ অ্যান্সার। থেকে হবে। TR ট্যাগ ব্যবহার করা হয় কিসের জন্য? টেবিল রোয়ের জন্য। HTML এর ডকুমেন্ট শুরু এবং শেষ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এইটা। অপশন সি। নাম্বার লিস্ট তৈরি করার জন্য HTML এর কোন ট্যাগ ব্যবহার করা হয়? OL। কোনটি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট? সেল প্যাডিং। এই যে তোমাকে সব অ্যাট্রিবিউটগুলোর নাম জানতে হবে যাই হোক। তুমি ওখানে বর্ডার, সেলফ স্পেসিং, বর্ডার কালার, বিজি কালার, এই চারটে জানলে কিন্তু আরেকটা জানলে না, এইখানে আটকে যাবে এসে, তুমি কিন্তু পারবে না। একটা পেজের মধ্যে, একটা বড় পেজের মধ্যে একদিকে সব ট্যাগ থাকবে, ওই ট্যাগের যত অ্যাট্রিবিউট হয় ডান দিকে লিখবে, যত ছোট ফরম্যাটে লিখতে পারো, মানে ছোট করে, যাতে তুমি বুঝতে পারো কি লেখা আছে জিনিসটা। অন্য কেউ বুঝুক না বুঝুক, তুমি লিখবে তোমার মতো করে। প্রতিটা ট্যাগ ওর অ্যাট্রিবিউট মনে রাখতে হবে, নাহলে হবে না কিন্তু। এমসিকিউ এর মধ্যে 35 মার্কস থাকে, 70-এর মধ্যে 35 নাম্বার হচ্ছে এমসিকিউ। সেরকম ভালোভাবে করে যাবে। তারপরে দেখো, লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। কোনো লেখাকে স্ট্রাইক থ্রু করার জন্য। স্ট্রাইক থ্রু মানে কি? স্ট্রাইক থ্রু মানে হচ্ছে, ধরো এখানে ধরো কারোর নাম লিখলাম, আমি আমার নামটাই লিখলাম, এই লেখাটা ধরো এরম মাঝখান দিয়ে এরম কাটা, এরমভাবে স্টাইল করি আমরা অনেক লেখা, তাই তো? ডেল, এই লেখাটা এরম মাঝখান দিয়ে এরম কাটা দিয়ে করি, এরম দেখবে একটা ফন্ট আছে, মানে স্টাইলিশ এরমভাবে হয়। এমএস ওয়ার্ডের মধ্যে লেখা যায়, এই এইচটিএমএল এর মধ্যেও লেখা যায়। কি ওর জন্য কোন ট্যাগ ইউজ করবো বলো তো? ডিএল। এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু চলে এসছে, সংসদের একটা মক টেস্টে আছে, সুতরাং ভালো করে পড়বে এটা। ডেল। স্ট্রাইক থ্রু বলতে এটাকে বোঝাচ্ছি। দেখো একদম ক্লিয়ার? নেক্সট দেখবো আমরা, এগুলো সব এমসিকিউ হয়ে গেল আমাদের এর মধ্যে। দেখো এই ফুল ফর্মগুলো করতে হবে, ফুল ফর্মগুলো যদি ভিডিও দেখো তোমরা সব করতে পারবে, ঠিক আছে? ফুল ফর্মগুলো আমি বলছি না, ফুল ফর্মের জায়গায় সব আছে এখানে, যদি না পারো কিছু আটকায় আমাকে বলবে। ল্যান, ম্যান, ওয়ান, এগুলো সব আছে। লোকাল HTML, HREF এর ফুল ফর্ম কি? এটাও HTML এর, দেখেছো এসছে, মানে ইম্পর্টেন্ট আছে সংসদে। হাইপার রেফারেন্স, REFERENCE, রেফারেন্স। দেখো ক্লিয়ার? দুটো কোশ্চেন ক্লিয়ার? মানে HTML এর কেমন কোশ্চেন আসতে পারে আমি সেটাই দেখাবো এখন তোমাদের। নেক্সট হচ্ছে, দেখো এগুলো করতে পারবে আই থিঙ্ক সো। HTML এমন দুটি ট্যাগের নাম লেখো যাদের এন্ড ট্যাগ থাকে না। কি হবে? এন্ড থাকে না। INGHR, বিআরও হবে, বিআর। ওকে,
HTML এর সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কি বোঝানো হয়? H6 এইভাবে লিখবে, কেমন ভাবে লিখবে দেখে নাও। এরম H6 এরম ডট ডট দিয়ে H6 এইভাবে অ্যান্সারটা লিখবে এরম ভাবে, তাহলে তোমার নাম্বার ফুল পাবে। ছবি ইনসার্ট করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? IMG SRC। এখানে কিন্তু কোনো ফটোর নাম বলে দিইনি তোমাকে, কি লিখবে? ফটো নেম এরম লিখে দেবে, ফটো নেম ডট জেপিজি। ওকে, ডবল কোটেশন দেবে, এরম ভাবে লিখে আসবে। নেক্সট হচ্ছে দেখো, ফন্ট ট্যাগের দুটো অ্যাট্রিবিউটের নাম 2020-তে এসছে, এরম লিখলে ফেস, এর ভ্যালু লিখবে এরিয়াল। ওকে, দেন কালার লিখলে আর একটা এক লাইনে লিখবে, এখানে আমার ধরছে না বলে আমি এরম লিখছি। কালার এটা ব্লু লিখলে, এর মধ্যে একটা কিছু লিখবে, হ্যালো টিচার্স। পরীক্ষা দিচ্ছ তো, তখন হ্যালো টিচার্স এরম লিখে আসবে কিছু একটা। এখন এমন কিছু করতে হবে যেন তোমার খাতাটা দেখে স্যার ইমপ্রেস হয়, সে তোমাকে দেখেনি। শুধু নামগুলো লিখে দিলে হবে না দাদা? না, এরম লিখবে, এরম লিখবে। এক নম্বরে প্রশ্ন, অসুবিধা কি আছে এরম লিখতে? এই এতটা লিখতে কত টাইম লাগবে? তোমার এমসিকিউ 35টা এমসিকিউ করতে তোমার 30 মিনিটসে করতে পারবে তুমি। তোমার ওই এমসিকিউ তোমাকে আলাদা করে টুকতে হবে না, যে পেপারটা দেবে ওই পেপারেই তোমাকে এমসিকিউ করতে হবে। এমসিকিউ আর এসএকিউ একটা পেপার হবে, আর বড় কোশ্চেনের জন্য তোমাকে ওই লুজ সিটগুলো দেবে, ঠিক আছে? ওইটাতে তুমি টিক করতে কত টাইম লাগবে? যখনই তোমার নাম্বারটা 70-এর মধ্যে মিনিমাম 60-এর উপরে উঠে যাচ্ছে না, তখন তোমার খাতাটা খুঁটিয়ে চেক করবে, যে কোনো ভুল হলে তখন কাটবে। এগুলো একদম করবে না, আমি বলে দিচ্ছি কোশ্চেনগুলো কেমনভাবে লিখতে হবে। দেন গেল কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগ, এই কোশ্চেনটা। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা, আইএমজি ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউট লিখবে। আইএমজি এসআরসি লিখে কি লিখবে? ফটো নেম দিয়ে ডট জেপিজি। যেগুলো বলছি সেগুলো খাতায় এইভাবে লিখবে, আমি যেন দেখি। দেন হচ্ছে উইথ, সবগুলো ক্যাপিটালে লিখবে, স্মল লেটারে লিখবে, প্রতিটা লেটার, একটা বড় একটা ছোটোভাবে লিখবে না। বইয়ের কোশ্চেন ওরকম থাক, দেখার দরকার নেই। যারা কোডিং করে, আমি কোডিং করেছি, ওয়েবসাইট বানিয়েছি, আমি জানি সবগুলো স্মলে থাকে। উইথ ধর একটা কিছু দিয়ে দিলে, দেন এটা হয়ে গেল। এখানে কি লিখবে? ফটোর নামটা কি দেবে? ফটো নেম ডট জেপিজি, এরকম কিছু লিখতে হবে, কারণ আমি বলে দিইনি। তুমি একটা অন্য ফটোর নাম দিলে, নিজের নাম ফাম ওগুলো ওরকম না দেওয়াই উচিত। কন্টেনার ট্যাগ এমটি ট্যাগের মধ্যে পার্থক্য 2020-তে এসছে, 2015-তে এসছে, লিখবে। আছে আমার ওখানে ডেফিনেশনটা লিখবে আর উদাহরণ দিয়ে দেবে, এরকম দাগ টেনে হেডিং দেবে কন্টেনার ট্যাগ এমটি ট্যাগ, তো ডেফিনেশনটা লিখবে এখানে। দেন এখানে এক্সাম্পল লিখবে, যেমন ই.জি লিখবে। ই.জি মানে এক্সাম্পল, এটা স্টাইলিশ ফর্ম, ব্রিটিশরা ইউজ করে এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাপ্লাই করবে, দেখবে ভালো ফল পাবে। ইউএল আর ওএল ট্যাগের মধ্যে পার্থক্য, হেড এরকম করে করবে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউএল এরকম করে এটা ক্লোজ করলে এইভাবে লিখলে। দেন ওএলটা লিখলে প্রথমে, তারপরে কি লিখবে? এই 2 নম্বরে দিয়ে ইউএল এর সাথে আমরা এলআই ট্যাগ ব্যবহার করি, ওএল এর সাথেও আমরা এলআই ট্যাগ ব্যবহার করি। ওকে, লিখে দিলে হয়ে গেল, 1 নম্বর পেয়ে গেলে। এইভাবে লিখতে হবে কিন্তু, এই এক মানে যা তা করে লিখে এলাম তাহলে হবে না, কিন্তু এইভাবে লিখবে, তাহলে নাম্বার পাবে। এটা হলো, এগুলো কিন্তু দেখো আমি করিনি, দাগ দিইনি, এগুলো আমরা পরে করবো, আর একটা অ্যাডভান্স ভিডিও দিই, সব করবো। ভেবো না যে এগুলো করবো না, পরের কোশ্চেনগুলো। নেক্সট হলো আমাদের কতটা হলো, ইউএল ওএল হলো। দেন হচ্ছে কোনো HTML এ কোনো করা এই ট্যাগটি দেখো, এখানে কালার বানান কিন্তু ভুল আছে, তুমি এই কালারটাই লিখে দিও না। কি হবে বলো কি তুমি কেউ? কালার এটা ব্লু হবে এখানে। দেন ডট 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 এরকম ডট 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 দিয়ে এই ফন্টটা শেষ করে দেবে। কালার বানান অলওয়েজ এটা লিখবে। আর ট্যাগ কি? বি ডট 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 বি ক্লোজ করবে, সেমভাবে আই লিখবে, আইটাকে ক্লোজ করবে। HTML এ কোনো শব্দকে বাঁকা হরফে লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আই ডট ডট ডট, আইটা এন্ড হবে, এভাবে লিখবে ডট ডট দিয়ে। তারপরে কি কোনো HTML এ এই কোশ্চেনটা সবচেয়ে ছোট হেডিং ট্যাগে ফোকাস করো, এই লেখাটাকে তুমি এই করে দেবে, এই 6 করে দেবে, তাই তো?
লেখাটা এই সিক্সের মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে পুরো লেখাটা লিখবে কেমন আছে, তাহলে এই নাম্বার পেয়ে গেলে। এইভাবে হবে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে O2, এই লেখাটাকে কীভাবে লিখবে, এই কথাটি লেখার সিনট্যাক্স লেখো, তোমাকে বলে দেয়নি সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট, এটা মানে সাবস্ক্রিপ্ট, SUB, এখানে ফার্স্টে ও লেখাটা থাকবে, সাবস্ক্রিপ্টের মধ্যে 2 হবে, SUB ক্লোজ হলো। তারপরে দেখো HTML এ কোনো টেক্সটকে ওয়েব পেজের মধ্যবর্তী স্থানে নিয়ে আসার সিনট্যাক্স কি, সেন্টার ট্যাগ শিখিয়েছিলাম, সব শিখিয়ে দিচ্ছি, ট্যাগ তোমাকে অ্যাপ্লাই করতে হবে, CNTR, ক্লিয়ার। তারপরে HTML এ picture1.jpg, এই পিকচারটির হাইট 200 করার সিনট্যাক্স লেখো, তোমাকে কি করতে হবে, পুরোটাই লিখতে হবে, মানে দেন হাইটটা লিখতে হবে। দেখো কি লিখবে, IMG SRC, এর মধ্যে এই পিকচারের নামটা লিখবে, ওকে। তারপরে কি লিখবে, হাইট HEIGST, হাইট ইকুয়াল টু 200, ওকে, ক্লোজ করে দিলে 1 নাম্বার পেয়ে যাবে। এগুলো হচ্ছে SAQ। দেখছো কেমন কনসেপচুয়াল কোশ্চেন, পড়ে থাকলে সব পারবে। HTML এ কোনো টেক্সটের কালার সেট করার সিনট্যাক্স কি, ওই তো ফন্ট, দেন কালার লিখবে, আর কিছু লেখা দরকার নেই, ফেস ওই সব কিছু, যে কোনো একটা কালার দিয়ে দাও, ব্লু কোটেশন নিয়ে করবে, দিয়ে ডট দিয়ে ফন্ট একটা ক্লোজ করে দেবে, বুঝতে পারছো, এরকম ভাবে হবে। দেন হচ্ছে HTML এর ট্যাগ দিয়ে একটি HTML ডকুমেন্টের myphoto.jpg ইনসার্ট করতে গেলে এডিটরে কি লিখবে, মানে একটা এডিটর, আমরা এডিটরে লিখছি তো, নোটপ্যাডে একটা এডিটর, কোন মানে এডিটরে কি লিখবে, ওই তো IMG SRC এর মধ্যে এটা ঢুকিয়ে দেবে, SRC ডবল কোটেশনের মধ্যে এটা থাকবে, .jpg বলতে এই লেখাটা, ক্লিয়ার, দেন ক্লোজ করে দেবে। হ্যাঁ বুঝতে পেরেছি। হাইট উইথ ওগুলো লিখতে হবে না? হ্যাঁ না, হাইট উইথ এখানে বলেছে নাকি, যেটা বলবে সেটা লিখবে, কারণ ওটা লিখেও কোনো কাজ নেই, ফালতু টাইম ওয়েস্ট হবে তোমার এক্সামে, কাটবে না, লেখার দরকার নেই। HTML ব্যবহার করে 3টি ফুলের নাম দিয়ে একটি আনঅর্ডার লিস্ট তৈরি করো, তোমাকে এখানে ফুলের নাম জানতে হবে ইংলিশে প্রথমত। দেখো আনঅর্ডার লিস্ট মানে UL ক্লোজ হবে, এর মাঝখানে কি হবে, LI ক্লোজ করো, ভালো করে লিখবে, এখানে আমি একটু যা করে লিখছি, আর মানে আমি তোমাদের দেখাতে চাইছিলাম যে কি মানে পড়লাম, রিভিশন করলাম, এর কি কোশ্চেন আসতে পারে, আমি এগুলো আলাদা ভিডিও করবো। এর মধ্যে এখানে 3টে ফুলের নাম দিয়ে দাও, রোজ, তারপরে নাম বলে কিছু, রোজ, নেক্সট হচ্ছে সানফ্লাওয়ার, লোটাস, ওকে, এরকম লিখে দেবে, এটা 1 নাম্বার পাবে, এতটা লিখতে হবে। কিছু কোশ্চেন দেখো কিছু লিখতেই হচ্ছে না, তোমাকে খাটনি করতে হচ্ছে না, একটুখানি লিখে দিচ্ছ হয়ে যাচ্ছে, কিছু কোশ্চেন আবার লিখতে হবে, এই পুরো কোডটা লিখতে হবে তোমাকে, এইটার জন্য তুমি ভেবো না যে একটুখানি লিখে দিয়ে চলে এলাম, হবে না, তবে এখানে নাম্বার পাবে। রিস্ক নেবে না, HSC আছো, হায়ার সেকেন্ডারি এক্সাম, স্কুল লাইফের লাস্ট এক্সাম হলো এতটা। দেন হচ্ছে HTML এ নিম্নলিখিত লাইনটিকে বোল্ড ইটালিকে লেখো, এটা বোল্ডে লিখে দেবে, বি ট্যাগ দিয়ে ইউজ করে, আবার সেম আই দিয়ে লিখে দেবে, তাহলেই হলো। দেখো ক্লিয়ার। এরপর নিচের কোশ্চেনটা দেখো 170 নম্বরের, ওই কোশ্চেনটা করার জন্য তোমাকে অ্যাডভান্স ক্লাসের ভিডিওটা দেখতে হবে, দেন তুমি করতে পারবে নিচের 170 নম্বর কোশ্চেনটা, অ্যাডভান্স ভিডিও। সুতরাং যে কটা ভিডিও দেবো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভিডিওগুলো, ঠিক আছে। তারপরে দেখো এই কটা কোশ্চেন করবো 175 পর্যন্ত, দেন আমরা ক্লোজ করে দেবো আজকের ক্লাস। এটা তো করলাম, এই 171 কোশ্চেনটা, এই টেবিলটা আশা করছি বানাতে পারবে না, পারবে না, পারবে তো, এখানে বানাচ্ছি, দেখো টেবিল, এখানে বর্ডার হবে, এই টেবিলটা এখানে ক্লোজ করব, তোমরা কিন্তু সব স্মল লেটারে লিখবে,
দেন হচ্ছে টিআর, টিআর এর মধ্যে কি হবে, টিএইচ মধ্যে এ ছিল, টিএইচ ক্লোজ করবে, টিএইচ মানে 3টে কলাম ছিল আমাদের, বি হ্যাঁ টিএইচ ক্লোজ করবে, টিএইচ এর মধ্যে লিখবে সি, টিএইচ ক্লোজ করবে কারণ প্রথমটা টেবিল হেডার হয়, দেন টিআর ক্লোজ করবে, দেন আবার এরকম একটা রো নেবে এই টিআর, দেন এখানে টিআর ক্লোজ করবে, এর মধ্যে এখানে 3টে টিডি থাকবে, এর মধ্যে এখানে টিডি টিডি টিডি, ওকে, দেন টিডি ক্লোজ করবে, টিডি টিডি এর মধ্যে কি থাকবে, ডি ই এফ, তাহলে এই টেবিলটা হয়ে যাবে। এটা এতটা লিখতে হবে তোমাকে, তাড়াতাড়ি এত প্র্যাকটিস থাকতে হবে যাতে এখানে গিয়ে তাড়াতাড়ি হাত চলে জানো। দেখো ক্লিয়ার এতটা? 174 নম্বর এই কোশ্চেনটা বলছে এইচআর, বলছে এই এইচটিএমএল কোডটি ভুল চিহ্নিত করো, এর এন্ডটা হবে না, এইচআর এর এন্ড হয় না, তাই তো এটা হবে না, তাই ক্লিয়ার, এমটি ট্যাগ কারণ। আর তার তলায় কি দিয়েছে, তার তলায় লিখেছে বলছে এইচটিএমএল এর প্রদত্ত লাইনগুলি দেখানোর জন্য কোডটি লেখো, এগুলো বুলেট ফর্মে আছে, বুলেট ফর্মে লেখার জন্য কি করবে, ইউএল ট্যাগ দিয়ে লিখবে, ইউএল, তার মাঝখানে এলআই থাকবে, এলআইতে এই 3টে থাকবে, মাউন্টেন রিভার এলআই ক্লোজ করবে, 3টে এলআই থাকবে, এগুলো আমি বানাবো ভিডিও, ঠিক আছে, সেখানে পেয়ে যাবে। কেমন ধরনের কোশ্চেন আসবে দেখিয়ে দিলাম, কেমনভাবে লিখতে হবে সেটাও বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা রিভাইজ করবে, আর ভিডিওটা দেখা হয়ে গেলে কমেন্ট করবে। ওকে তাহলে টাটা, আজকে ক্লাস তাহলে এতটাই। ওকে।